এই কিওয়ার্ড থেকে আমাদেরকে আরো নতুন কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে হবে। এখন আইডিয়াটা আমরা কোথা থেকে জেনারেট করতে পারবো সেটা হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। এখন এই আইডিয়া দেখার জন্য ভাই আমাদেরকে প্রথমে একটা ওয়েবসাইটে যেতে বলছিল, সেটার নাম হচ্ছে keywordtool.io। keywordtool.io। ওকে, আমরা যদি এই ওয়েবসাইট একটা ফ্রি ওয়েবসাইট, এখানে চাইলে এখান থেকে আমরা আমাদের আইডিয়া জেনারেট করতে পারবো। এখন আমি যদি আমার গ্রাফিক্স ডিজাইন এই আইডিয়াটা, গ্রাফিক্স ডিজাইন জবস, এটা নিয়ে যদি এখানে আমি সার্চ দেই কিওয়ার্ড টুল আইওতে, এখানে আমি গ্লোবাল সিলেক্ট করে দিলাম, তারপর আমি সার্চ দিলাম। এই যে আমার এখানে কিন্তু প্রায় 278টা এখানে আমাকে কিওয়ার্ড দেখাচ্ছে, ইউনিক কিওয়ার্ড দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে বেছে বেছে আমাদের পছন্দ কিওয়ার্ডটা সিলেক্ট করে নিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটাকে কিভাবে এখান থেকে আমাদের ব্যবহারের জন্য নিব। এখন এখানে একটা সিলেক্ট করি বা দুটো সিলেক্ট করি বা পছন্দ মতো সিলেক্ট করলো, যখন আসলে আমরা এক্সপোর্ট করতে যাব তখন আসলে সবগুলোই একসাথে চলে আসে। আমরা কি করতে পারি, আমরা এখানে সবগুলো একসাথে সিলেক্ট করে এখান থেকে আমরা এক্সপোর্ট টু এক্সেল হিসেবে এই ফাইলটাকে কি করতে পারি, ফাইলটাকে আমরা ডাউনলোড করতে পারি। ঠিক আছে, আমরা যদি এক্সপোর্ট টু এক্সেল দেই, এটা এখন এক্সপোর্ট হয়ে আসবে। একটু ওয়েট করি, ডাউনলোডটা হোক। জি, এই যে আমাদের আইডিয়াগুলো কিন্তু আমরা কি করে এখানে পেয়ে গেলাম। ঠিক আছে ভাইয়া, এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো, মানে আমাদের যে মূল কিওয়ার্ড সেটার সেটা যেই অনুযায়ী, সেই অনুযায়ী আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো চুজ করে নেব। যেমন এখানে অনেকগুলো আমার কিওয়ার্ড যেগুলো আমাদের এই কিওয়ার্ডের সাথে রিলেটেড না, আমরা সেগুলো এখান থেকে ডিলিট করে দেব। যেমন এই যে বি গ্রাফিক ডিজাইন, বা অনেকগুলো এখানে কিওয়ার্ড পাবো যেগুলো আমাদের সাথে যাবে না, যেমন গ্রাফিক ডিজাইন জব ডিসি, এই ধরনের অনেকগুলো কিওয়ার্ড পাবো যেগুলো আমাদের কোনো কাজে আসবে না। আমরা ওই কিওয়ার্ড গুলো বাদ দিয়ে দিব, বাকি কিওয়ার্ড গুলো নিয়ে আমরা আমাদের কাজ শুরু করব। এখন আমরা যখন কাজ শুরু করব, আমাদেরকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা কিওয়ার্ডটার আমাদের সার্চ ভলিউমটা দেখতে হবে। রেফাত ভাইয়া, এর পরের স্টেপটা কি হবে আমাকে একটু বলবেন? ভাইয়া জি ভাইয়া। ভাইয়া আমার এইখানে একটু এই যে কিওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে আমি একটু প্রবলেম ফেস করতেছি। এরপরে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে কিওয়ার্ড যেতে হবে ভাই, বাছাইয়ের সাগর ভাই। ক্ষেত্রে আপনি কিওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে সাগর ভাই একটু বলে দেন ওনাকে। হ্যাঁ মোশাররফ ভাই বলেন, আপনি আমাকে একটু বলেন আপনার সাগর সমস্যাটা। ভাই, জি আমি মানে আমার মেইনলি প্রবলেম হয় যখন আমি এই যে কিওয়ার্ড এক্সপোর্ট করে নিতেছি, নেওয়ার পরে আমি কোন কোন কিওয়ার্ড গুলো রাখবো বা কোন কোন কিওয়ার্ড গুলো নেব, মানে এই জি ক্ষেত্রে আমি একটু প্রবলেম ফেস করতেছি। মানে এটা একটু যদি আমাকে কোন কোন কি বিষয়গুলো আমাকে ওইখানে মানে গুরুত্ব দিতে দিয়ে আর আচ্ছা। কি কিওয়ার্ড গুলো নিতে হবে, এটা হ্যাঁ, একটু ক্লিয়ার করুন। আচ্ছা, আপনি যখন প্রথমে আপনার কিওয়ার্ডটা বেছে নিচ্ছেন সেটা কি রিলেটেড আমাকে একটু বলবেন? যেমন আপনার যেটা ছিল কিওয়ার্ড, মোশাররফ ভাই। আমি যেরকম নিছি মানে কি মানে গ্রাফিক ডিজাইনের, ওইখানে তো আপনার গ্রাফিক ডিজাইন তো সবকিছু মনে করেন যে এখানে যে আপনার বি গ্রাফিক ডিজাইন বা জি, এটা তো আচ্ছা গ্রাফিক আমি ডিজাইনের আপনাকে, রিলেটেড কিওয়ার্ড, এটা কিভাবে আমরা মানে কি করবো, এটা আমি আচ্ছা গ্রাফিক্স ডিজাইন অনেক বড় একটা সেক্টর, আসলে এটাতে আপনার যে কোনো একটা বিষয়ের দিকে টার্গেট করে আপনাকে নিতে হবে। যেমন আমি টার্গেট করছিলাম জবের দিকে। যেমন আমার কিওয়ার্ড গুলো যদি দেখেন, এই যেমন আমার এই যে এখানে যেগুলো আছে,
স্ক্রিনে দেখা যাচ্ছে, যেমন দেখেন এগুলো সবগুলো আমার জব রিলেটেড, যেমন গ্রাফিক ডিজাইন জব, ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইন জব নিয়ার মি, গ্রাফিক ডিজাইন ইন্টার্নশিপ। মানে আপনি যেটাকে টার্গেট করবেন, যেমন আমি গ্রাফিক ডিজাইনের শুধু জব সেক্টরটাকে কিন্তু মানে টার্গেট করছি, যেমন আমি গ্রাফিক ডিজাইনে কোনো সফটওয়্যার ওটাই করে, আমি গ্রাফিক ডিজাইনের কোন কোন জবগুলো পাওয়া যায় বা জব রিলেটেড কি কিওয়ার্ডস গুলো হয় আমি সেগুলোকে কি করছি, সাজাইছি। ঠিক আছে ভাইয়া, জি 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 জি। এখন কি বুঝতে পারছেন মোশাররফ মানে ভাই? নির্দিষ্ট আমরা একটা ইয়া নিয়ে ওইটার উপরেই আর কি। হ্যাঁ জি, আমরা জি নির্দিষ্ট একটা জি জি দিকে মোটামুটি ক্লিয়ার। টার্গেট করেই আমরা সেই কিওয়ার্ড গুলো নিব আর কি। এটা আসলে আমরা নিজেরা বাছাই করতে গিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে, যখন আপনাকে আপনার বায়ার বা যখন কোনো ওয়েবসাইট দিয়ে দেবে বা তার বিজনেসটা কি রিলেটেড সেই ইনফোটা যখন আপনাকে দিয়ে দিবে, তখন আপনার জন্য কিন্তু টার্গেট করাটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ঠিক আছে মোশাররফ ভাই, বুঝতে পারছেন তো? ইজি করে, হ্যাঁ ইজি করে টার্গেট করাটা ইজি হবে। সাগর ভাই, ঠিক হ্যালো। আছে, আমি এইটার জন্য প্রবলেম ফেস করে সমস্যা হচ্ছিল। হ্যালো সাগর ভাই। জি ভাইয়া। তো আপনি একটু মাইক্রোফোনটা একটু দূরে নেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দূরে নিলেই ঠিক আছে, নর্মাল আগের মতোই পাচ্ছি। শব্দ বেশি হচ্ছে, নয়েজটা বেশি আসতেছে আর কি। সমস্যা নাই, বেটা চলবে। ফ্যান ছাড়া ছিল তো এইজন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে যেতে হবে আমাদেরকে কিওয়ার্ড প্ল্যানারে। সাগর ভাই, কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না। আমি কথা বলতেছি না, আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম কিনা আমি নিজেও বুঝতে পারতেছি না। না না, আপনি আছেন। না ভাইয়া ঠিক আছে। হ্যাঁ আছেন ভাই, আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসবো। বা গুগল কিওয়ার্ড প্ল্যানার কি এখন নাকি কিওয়ার্ড প্ল্যানার তারপরেই? আহ, ওইটাই তো টুলের কিওয়ার্ড পর প্ল্যানার। প্ল্যানার। হুম। হ্যাঁ এটা এখন ঠিক আছে। আচ্ছা, এটা একটু লোড হোক। এই যে এরপরে আমরা আসবো হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে। এখন কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা আসলে এখানে কি করব? জি, কিওয়ার্ড প্ল্যানের কাজটা কি একটু? সোহাগ ভাই, এখানে কিওয়ার্ড প্ল্যানার থেকে কোন স্টেপটাতে যেতে হবে এখানে? ফার্স্ট ডিসকভার নিউ কিওয়ার্ড। ডিসকভার নিউ কিওয়ার্ড। জি। কান্ট্রি 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 তাই কান্ট্রিটা চেক করবেন। লোকেশন। বাংলাদেশে ক্লিক করেন। জি, ক্লোজ করে দেন বাংলাদেশটা। ওকে, সেভ করে দেন। জি, এরপর হচ্ছে আমরা কিওয়ার্ড প্ল্যানারে আসবো। কিওয়ার্ড প্ল্যানার থেকে যখন আমরা কাজ করতে যাব, এখানেও আমাদেরকে কিওয়ার্ড গুলোর কম্পিটিশন কেমন এবং এটার এভারেজ মান্থলি সার্চ কিরকম সেটা সহ এখানে শো করবে। এখানে প্রায় অলমোস্ট 767টা কিওয়ার্ড দেখাচ্ছে। এবং আমরা যদি এটা সিলেক্ট করে এখান থেকে যদি আমরা এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া থেকে যদি যখন ডাউনলোড করব, তখন আমাকে এই শিটটায় আমার মিনিমাম সার্চ ভ্যালু, ম্যাক্সিমাম সার্চ ভ্যালু সহ পুরোটা একটা আমাকে একটা আইডিয়া দেবে। যেমন আমি যদি এটা ডাউনলোড করি, okay,
নয়েজ আসতেছে কারো ওখান থেকে। মৌরিন আপু একটু মিউট করেন, নয়েজ আসতেছে। ওকে, আমাদের এই শীটটা ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এটাতে এখন দেখি, এই যে এই আমাদের এই কিওয়ার্ড গুলোর এখানে আমরা কিন্তু কি আইডিয়া গুলো দেখতে পাচ্ছি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে আমরা মিনিমাম সার্চ রেজাল্ট, ম্যাক্সিমাম সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছি এবং ওই কিওয়ার্ডটার কম্পিটিশন কিরকম সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বেছে বেছে আমাদের পছন্দের কিওয়ার্ড গুলো রাখতে পারবো এবং যেগুলো আমাদের দরকার নেই, যেমন এত 767টা, এতগুলো আমাদের এখানে দরকার হবে না, আমরা বাকিগুলো এখান থেকে ডিলিট করে দেব। যেমন এখানে অনেকগুলো রিপিটেড নেই, এখান থেকে এই ধরনের অনেক এখানে কিওয়ার্ড চলে যাবে। এখানে একটা কথা বলি, এখানে ফিল্টারিং করা যায়। সকালে বেতন ওরা এক্সেল শিটে ফিল্টারিং করলো, ফিল্টারিং করে শুধু 1000টা রাখলো। মিনিমাম সার্চ রেজাল্ট যেটা, সেটা মিনিমাম 1000 ফিল্টারিং করে দিল। ওই 1000 গুলো থাকলো, জি। বাকিগুলো চলে গেল। ওই ডিতে গিয়ে চলে যাবে। ফিল্টারিং করেন। না, ওখানে এখন মেবি হয়েছে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি। জি, এই যে এখন যেগুলো মিনিমাম 1000 আছে সেগুলো এখানে শো করতেছে। আহ, এখান থেকেও আরো বাছাই করতে হবে, যেমন এখানে যে টপিকস গুলো আমাদের রিলেটেড না সেগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। ভাইয়া এরপরের স্টেজটা একটু যদি বলতেন, এখানে আরো কিভাবে মানে হচ্ছে হাই, কম্পিটিশনটা হাই, কম্পিটিশন 45 বিলো, মানে কম্পিউটার রেঞ্জ 45 হচ্ছে বিলো বিলো বলতে হবে। 45। জি, এই দুটাই এটাকেও ফিল্টারিং করে দেন। কম্পিটিশন আর ওকে। কম্পিটিশন আর হচ্ছে যে সার্চ ভলিউম, এই দুটাই এখান থেকে নেবেন। জি, তাহলে আমরা এখানে যেগুলো 45-এর উপরে, সরি 45 থেকে কম আছে বা 45 আছে সেগুলো আমরা এখানে ফিল্টার করে নিলাম। তাহলে আমাদের প্রথমে যে 767টা ছিল সেখান থেকে কমে আমাদের অলরেডি এখানে সিরিয়ালটা এখানে সিকোয়েন্স অনুযায়ী নাই, অল্প কিছু আছে এখানে। ফিল্টারিং মেবি হয়নি। হ্যাঁ, পুরোটাই মেবি রয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে। না, ফিল্টারিং হয়নি মনে হয়। আপনি কাস্টমাইজ করেন, একবার নিচে চলে যান, মেবি কাস্টমাইজ নাই। কাস্টমাইজের অপশনটা পাচ্ছি না এখানে। 01 সিলেক্ট অল দিয়ে 45-এর বেশি যেগুলো সেগুলো ইয়া করে দিই, আনচেক করে দিই।
ফিল্টার তো হলো মনে হচ্ছে। হ্যাঁ ফিল্টার হয়েছে, ঠিক আছে, এতগুলোই পাইছে। সবই ফিল্টার হয়েছে। আরো বেশি ছিল মনে হয় ভাইয়া, কমগুলোই শো করতেছে হ্যাঁ এখানে। কম করে শো করতেছে, কিন্তু সিকোয়েন্সটা ইয়া নাই, কি বলে সিকোয়েন্স অনুযায়ী নাই। এটা পরবর্তীতে যখন হ্যাঁ নাম্বারিং করবেন তখন পাশে আরেকটা কলাম নিয়ে, কিওয়ার্ডের পাশে একটা জি, কলাম নিলেই আপনি বুঝে যাবেন যে কয়টা কিওয়ার্ড আছে। বা এটাকে ইয়ে অনুযায়ী করা যায়, এই কলামটা সিলেক্ট করে এটাকে ম্যাক্সিমাম থেকে মিনিমাম থেকে দেই। তাহলে কি ওগুলা কি সিরিয়ালি থাকবে নাকি উল্টা পাল্টা হবে না ভাইয়া? উল্টাপাল্টা হবে, ওগুলোকে ও সিরিয়াল করে নেবেন। আচ্ছা। এই কয়টা আচ্ছা ভাইয়া হুম, কি ফিল্টারিং হয়েছে, এই কয়েকটাই পাইছে সে, সবগুলো তো জি রেঞ্জের ভাইয়া অনেক, মধ্যেই আছে। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, এখন কন্টিনিউ করেন। ওকে ভাইয়া, প্রথমে তো এখানে ফিল্টারিং করার আগে আমার মানে যেগুলো এই টপিকসটা যেটা রিলেটেড এর বাইরে যেগুলো আসতেছে সেগুলো আমি বাদ দিয়ে দিব না আগেই। হ্যাঁ ওটাও হয়, ওটাও করা যায়। যেমন আমার যেমন এখানে এই যে লোগো ডিজাইন জব আসতেছে, এইভাবে তো মানে ডিরেক্ট তো লোগো ডিজাইনটা রাখার দরকার নেই, আমরা তো চাইলে ওটা বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ পারি। গ্রাফিক্স ডিজাইনে অনেকগুলো পার্ট আছে, যেমন ইন্ডিড গ্রাফিক্স ডিজাইন, এটাও কিন্তু কম শো করতেছে, কিন্তু এটা তো আসলে আমার মানে টপিকসের সাথে যায় না। কিওয়ার্ডগুলো সিলেক্ট করে তার- নিলেও, হ্যাঁ কিওয়ার্ডগুলো সিলেক্ট করে নিয়েও ফিল্টার করতে পারেন, অথবা তার আগে তারপর ফিল্টার যেমন করে। এই যে 2018 সালের যে জব, এটা তো আমার দরকার নাই। তার এই ধরনের এগুলো তো আমরা বাদ দিয়ে ইয়ে করতে পারি। হুম তাহলে ভাই কিওয়ার্ড প্ল্যানারটা মোটামুটি সবাই কি বুঝতে পারছে? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এরপরে ভাইয়া আমাদেরকে আরেকটা ইয়া দেখাইছিল, সেটা হচ্ছে গুগল ট্রেন্ডসে। এখন গুগল ট্রেন্ডস থেকে আমরা কি ধারণা নেব? গুগল ট্রেন্ডস হচ্ছে এটা গুগলের একটা তাদের নতুন একটা ওয়েবসাইট, যেখানে তারা তাদের চলমান বা সমসাময়িক যে বিষয়গুলো ট্রেন্ডিং এ থাকে সেই জিনিসগুলো তারা এখানে শো করে। যেমন এটা হচ্ছে গুগল ট্রেন্ডস এর হোম পেজটা। এখানে যদি আমরা আসি, এখানে কোন বিষয়গুলো তার এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে সে এখানে এগুলো শো করবে। আহ, যেমন এই যে এখানে এখন বর্তমানে রিসেন্টলি কি ট্রেন্ডিং আছে সেটা নিয়ে এখানে শো করতেছে। যেমন এখানে জাস্টিন টার্নার, কিথ রেইনের, আহ, তারপর জিওয়ান স্টেফানি, এই বিষয়গুলো মানে এই ব্যক্তিগুলো এদেরকে সার্চ করা হচ্ছে এখানে। এখানে এই জিনিসটা এখানে তারা শো করতেছে। তারপর এখানে আর এখানে মোর যখন আমরা ইয়া করব, তখন মোর দিলে এখানে আরো কি কি বিষয়ের উপর সার্চ করা হচ্ছে সে এখানে এগুলো শো করবে আমাদেরকে। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চের সাথে এটার সম্পর্কটা কি? সেটা হচ্ছে আমরা এখানে আমাদের যে নির্দিষ্ট একটা টপিকসে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব, যেমন আমার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন জবস, আমি যদি এটা দিয়ে যদি এখানে গুগল ট্রেন্ডিং এ যদি আমি টপিকসটা যদি সার্চ দেই, এখানে যদি আমি সার্চ দেই, তাহলে আমি এখানে দেখতে পারবো আম, গত 12 মাসে এখানে একটা ফিল্টারিং এর একটা অপশন আছে। আমরা চাইলে এখানে বিগত 7 দিন, 4 ঘন্টা, অথবা বিগত ঘন্টা, অথবা 30 দিন, 90 দিন, অথবা গত 5 বছরে এই টপিকসটার অবস্থানটা কিরকম ছিল সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে, এখন আমরা যদি এখানে গত 12 মাসের এই গ্রাফিক ডিজাইন জবস এই সার্চ টার্মটার কি অবস্থান ছিল সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় সময়ই আমাদের কি একটা যে মিনিমাম যে একটা ভ্যালু 25, সেই 25 এর অনেক উপরেই আছে। যেমন প্রায় সময় আমার 75 কাভার করতেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে ভাই আমাদেরকে বলছিল কোন একটা টপিক সেটা কি পরিমাণ ট্রেন্ডিং এ আছে, সেটা এইখানদের এভারেজ যে ভ্যালু আছে আমরা একটা পুরোপুরি অ্যাকুরেট পাবো না, কিন্তু আমরা এই রেজাল্টটা নিয়ে আমরা আমাদের শীটে এটা জমা করব। যেমন আমরা এখানে যে কিওয়ার্ডের যে ফাইনাল যে একটা শীট রেডি করতেছিলাম, সেখানে আমরা এই যে ট্রেন্ড স্কোর গুলো কিন্তু এখানে লিখে রাখতেছিলাম। ঠিক আছে, এই ট্রেন্ড স্কোরটা আমরা এইখান থেকেই পাবো। যেমন এই টপিকসটা এখানে প্রায় সবসময় কি 75-এর উপরেই আছে, মানে খুব কম সময় এটা নিচে ছিল আর কি। ঠিক আছে,
এটা চাইলে অনেকে আপনারা এখানে এই লাস্ট বাটন মানে শেষ মুহূর্তে যেই এখান থেকে ইয়াতে ছিল এখান থেকে এভারেজটাও নিতে পারবেন, ডাউনলোড করেন। হ্যাঁ ওকে ডাউনলোড করছেন, ডাউনলোড করে ওই সেলটা সিলেক্ট করেন, বি সিলেক্ট করেন, জি ভাই বি সিলেক্ট করে ওই যে নিচে দেখেন, একদম নিচে জুম ইন জুম আউটের উপরে দেখেন এভারেজ দেখাচ্ছে। হ্যাঁ এভারেজ 74 দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই কিওয়ার্ডের এভারেজ। জি, তাহলে আমরা এভাবেও এখান থেকে এটার এভারেজটা বের করতে পারবো। তাহলে গুগল ট্রেন্ডস এর এই ব্যাপারটা কি আমরা মোটামুটি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এরপরে ভাইয়া আমাদেরকে আরেকটা ওয়েবসাইটের ব্যাপারে বলছিল, সেটা হচ্ছে আমাদের Href। এই যে Href ভাই, আমি মনে হয় কিছু অল ইন টাইটেল অল ইন ইউআরএল গুলো মনে হয় আগে আসবে না ভাইয়া? ওটা পরে হ্যাঁ। আগে এটা শেষ করে দেন। আচ্ছা, এরপরে আসতেছে Href। এখন এই Href এই এটা একদম শুরু থেকেই দেখাই আমি এখানে, কারণ এটাতে যেহেতু একটা পেইড সফটওয়্যার। এই হচ্ছে Href এর রেফ ওয়েবসাইটটা। যখন আমি এখানে গুগলে সার্চ দেব তখন এরকম আসবে। এখন আমরা এটা যদি ওপেন করি, জি এই হচ্ছে অবস্থা। এখানে কিন্তু আপনাকে শো করতেছে সে তাকে পে করতে হবে। আপনি যদি তার থেকে রেজাল্ট পেতে চান তাহলে তাকে কি করতে হবে, আপনার পে করতে হবে। যেমন এখানে 7 দিনের জন্য $7 সে পে করতে হবে বলতেছে। তার মানে এই টুলটা খুবই মানে আমাদের জন্য একটা ভালো একটা টুল, যেটা দিয়ে আমরা ডিজিটাল মার্কেটাররা কাজ করব আর কি। তো এখান থেকে আমরা কিভাবে ফ্রিতে আমাদের ডাটাগুলো কালেক্ট করতে পারবো। আমাদের যেহেতু আমরা এখনো কোনো ইনকাম সোর্সে যাইনি, বা আমরা এখনো যেহেতু শিক্ষানবিশ আছি, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা যদি এই ওয়েবসাইটটা স্ক্রল করে একদম নিচে চলে আসি, নিচে যে এখানে যে ফুটার আছে, এখানে এই যে ফ্রি টুলস লেখা যে একটা বার আছে, এই বারে আমরা অনেকগুলো টপিকস দেখতে পাচ্ছি। এই টুলস গুলো এখানে সবগুলো ফ্রি টুলস এখানে, ঠিক আছে? তাহলে আমাদের কোনটা লাগবে? আমাদের লাগবে হচ্ছে কিওয়ার্ড জেনারেটর। এই যে যেটা এখানে মাউস নিয়ে যাওয়ার পরে এই যে কিওয়ার্ড জেনারেটর, আমরা সবাই একটু খেয়াল করি। এই কিওয়ার্ড জেনারেটরে আমরা ক্লিক করব। কিওয়ার্ড জেনারেটরে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই পেজটা আসবে। এখান থেকে আমরা কি করতে পারবো? আমাদের আইডিয়াগুলো জেনারেট করতে পারবো। যেমন আমারটা ছিল গ্রাফিক্স ডিজাইন জবস, এখানে এটা ইউনাইটেড স্টেটস। আমরা ডিজিটাল মার্কেটাররা যখন কাজ করব, আমরা আমাদের বাংলাদেশ বা এগুলো সিলেক্ট করব না, আমরা কান্ট্রি অলওয়েজ ইউনাইটেড স্টেটস আমাদের এখানে সিলেক্ট থাকবে। অথবা যদি এখানে গ্লোবাল সিলেক্ট করার অপশন থাকে, আমরা এখানে গ্লোবালটা সিলেক্ট করে দেবো। তারপর আমরা এখানে এটাতে ফাইন্ড কিওয়ার্ডস দিব। এখানে আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন ফাইন্ড কিওয়ার্ডস দিব, আমাদের এখানে রোবট যে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা আমাদেরকে সবসময় চেক করতে বলবে। আমরা এটা করব। যেমন আমাদেরকে এখানে মোটরসাইকেল, ওকে আচ্ছা, তাহলে এই যে গ্রাফিক্স ডিজাইন জবস যখন আমরা এখানে সার্চ দিলাম, তাহলে আমার এখানে এই গ্রাফিক্স ডিজাইন জব রিলেটেড যতগুলো অনেকগুলো কিওয়ার্ড শো করতেছে। কিছু কিওয়ার্ডের টপিকস আছে, বাকিগুলো কিন্তু এখানে শো করছে না। মানে আমাদের এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি এর এখানে ফুল ফর্মটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। তার মানে হচ্ছে আমার এই কিওয়ার্ডটার কম্পিটিশন কিরকম সে এখানে এটা শো করছে। যেমন আমার এই যে গ্রাফিক্স ডিজাইন জবস যেটা, সেটার আমার ভলিউম দেখাচ্ছে 39K। আমরা এতক্ষণ এর আগে যে টুলস গুলোতে আমরা যখন ছিলাম, যেমন keywordtool.io অথবা আমরা যে গুগল অ্যাডওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে যখন সার্চ দিচ্ছিলাম, তখন আমাদেরকে এখানে কোনো অ্যাকুরেট আমাদের ভলিউম দেখাচ্ছিল না। মানে এত থেকে এত পর্যন্ত এইভাবে শো করতেছিল, কিন্তু এখানে আমাদেরকে এটা অ্যাকুরেট দেখাচ্ছে যে সে 39K এটার সার্চ ভলিউম আসছে, এটা 1 ঘন্টা আগে। তার মানে এই ওয়েবসাইটটা অলওয়েজ এখানে কি থাকতেছে, আপডেটেড থাকতেছে। মানে এটা 1 ঘন্টা আগেও এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা আপডেট করা হয়েছে, এবং এর কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 53। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই ahrefs.com এটার এই কিওয়ার্ড জেনারেটরটার মাধ্যমে আমরা এটার কিওয়ার্ড ডিফিকাল্টিটা এখানে আমরা কি করতে পারবো, নোট ডাউন করতে পারবো। যেমন আমি এখানে করেছি
এই যে গ্রাফিক ডিজাইন জব, যেমন এই যে আমি যখন সার্চ দিতাম তখনও 39K ছিল এবং কম্পিটিশন 53 ছিল, এই যে আমি এটা এখানে নোট করে রাখছি, ঠিক আছে। এবং এরপরে যে টপ ইয়াটা কিওয়ার্ডটা ছিল আমার ওই জবস রিলেটেড, যেমন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন, আমি এটাও কি করতে পারি এখানে সার্চ দিতে পারি। আমি যদি এটাও এখানে সার্চ দেই, এটা না, নিচে নিচে ডানে ডানে একটা আছে, ভেরিফাইয়ের উপরটা নেই। দিতেই আছে শুধু। মজা পেয়েছে আপনার সাথে। ওকে, তাহলে আমরা যখন এই যে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার নিয়ে যখন আমরা সার্চ দিলাম, তাহলে আমরা এটা সার্চ বলি 16K এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 29। এইভাবে আমাদের এই লিস্টে আমাদের যে কিওয়ার্ড গুলো থাকবে আমরা প্রত্যেকটার এখান থেকে সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশন যেটা সেটা আমরা বের করতে পারবো। আর আমরা তো আগে এখান থেকে ট্রেন্ড স্কোর গুলো, গুগল ট্রেন্ড স্কোর বের করে রেখেছি, এই যেগুলো হচ্ছে আমরা একটা করে গুগল ট্রেন্ড স্কোর গুলো আমরা এখানে কি করব, নোট ডাউন করে রাখবো। ওকে, তাহলে আমি কি ahrefs.com এই ওয়েবসাইটটার ইয়াটা বুঝতে পারলাম আমি সবাইকে? জি ভাইয়া। এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, এই ওয়েবসাইট রিলেটেড, কারণ এই ওয়েবসাইটটা আমাদের সবারই দরকার হবে ভবিষ্যতে। আচ্ছা ভাই, একটু নিচে নামেন। জি, আচ্ছা, এখানে যে কিওয়ার্ড ডিফিকাল্টিজ গুলো যে নাই, তাহলে এই কিওয়ার্ড গুলোর আমার কি হবে? আচ্ছা ভাইয়া, আমি কিন্তু আপনাকে বলতেছিলাম এই যে আমাদের কাছে কিন্তু কিওয়ার্ডের লিস্টটা থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু যেহেতু এটা সে আপনাকে পুরোপুরি ফ্রি দিচ্ছে না, আপনি নিচের গুলো কিন্তু পাবেন না। এই জন্য আমি বলতেছিলাম এই যে আমার যে নির্দিষ্ট যে টপিক গুলো আছে আমি এটা প্রত্যেকটা ধরে ধরে কিন্তু এখান থেকে বের করবো, আমি প্রত্যেকটা ধরে ধরে এখান থেকে, যেমন সে এখন তখন কিন্তু এই টপে থাকবে, ঠিক আছে। টপে থাকলে তখন সে আপনাকে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট এবং এই যে অ্যাকুরেট কিওয়ার্ড ডিফিকাল্টিটা কিন্তু শো করবে, ঠিক আছে। কারণ আমাদের কাছে এই লিস্টটা আগেই থাকবে, ঠিক আছে। এই জন্য ভাইয়া আমাদেরকে আগেই এখানে প্রায় 500-600 যে কিওয়ার্ড ছিল সেখান থেকে আগেই বাছাই করে এখানে কি মানে 200টা নিয়ে আসছিল। আপনি কিন্তু শুরুতেই কিন্তু এই ওয়েবসাইটটাতে কিন্তু আসবেন না, ঠিক আছে। না, এটা বুঝতে পারছি। একটার পর একটা ওয়েবসাইট গুলোতে আসতেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর নিচের গুলো যদি আপনি চান আপনি সার্চ করলেই বের হয় আর কি। আপনি বলেন যে নিচের গুলো একটা করে কপি করে পেস্ট করে সার্চ করবেন, চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছিলাম, একটা একটা করে কপি করে সার্চ করলে এখান থেকে চলে আসে। সেটাই, হ্যাঁ। আচ্ছা, এখন আমার শীটে যদি দেই, দেখি ভাইয়া গতকালকে শীটটা শেয়ার করছিল, সেখানে আমাদের আরো 3টা টপিক ছিল। সেটা হচ্ছে একটা হচ্ছে অল ইন টাইটেল, একটা হচ্ছে অল ইন ইউআরএল, আর একটা হচ্ছে কোটেশন রেজাল্ট, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা কিভাবে বের করব, ঠিক আছে। যেমন আমার এখানে যদি আমি এই গ্রাফিক্স ডিজাইন জবস এই কিওয়ার্ডটা নেই, সেটার অল ইন টাইটেলটা আমরা কিভাবে বের করব, এই যে আমার এখানে গুগল আমি এতক্ষণ ধরে বের করতেছিলাম, এই যে অল ইন টাইটেল, এখানে এই যে অল ইন টাইটেল লেখা থাকবে। তারপর হচ্ছে আপনার এই যে কোটেশন এয়াটা আমরা কোটেশন মার্ক, সরি কোটেশন বলতেছি, আওয়াজ হচ্ছে কারো ওখান থেকে? সম্ভবত আব্দুল মতিন ভাইয়ের ওখান থেকে। আচ্ছা, অল ইন টাইটেলের পরে আমরা এই যে কোলন চিহ্নটা দেব, তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ডটা দিয়ে আমরা এখানে এন্টার দিব। তাহলে এন্টার দিলে আমরা এই যে এখানে একটা রেজাল্ট শো করতেছে, এটাই হচ্ছে আমাদের অল ইন টাইটেল রেজাল্ট। তাহলে এই অল ইন টাইটেল দিয়ে কি বোঝাচ্ছে? অল ইন টাইটেল দিয়ে বোঝাচ্ছে এই আমার গ্রাফিক্স ডিজাইন জবস এই কিওয়ার্ডটা আমার এই যে টাইটেল যেটা আন্ডারলাইন করাটা কিন্তু আমাদের টাইটেল, এই টাইটেল আছে, মানে কতগুলো টাইটেলে আমার এই গ্রাফিক্স ডিজাইন জবস এই আছে এখানে, এটা সেই সার্চ রেজাল্টে শো করতেছে। যেমন আমরা 1,16,000 বার আছে, ঠিক আছে। ভাইয়া আমাদেরকে বুঝলো 5G কিন্তু জি মুস্তাফিজ ভাই বলেন। হ্যাঁ ভাই, আমার কম্পিউটারে যে হেডফোনটা আছে, সেই হেডফোনটা মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে, বিধায় আমি এতক্ষণ অ্যাবসেন্স ছিলাম। তো আমি পরবর্তীতে আমার আবার মোবাইল ফোনে আসলাম, আমি আগামীকালকে মাইক্রোফোন নতুন করে হেডফোন আমি কিনবো।
ভাই আমি তো ক্লাসগুলো বুঝতেছি না, আমি এখন কি করব? ওই জন্য তো রিভিশন ক্লাস হচ্ছে, আপনি রিভিশন আমি তো যেহেতু স্টার্টিং থেকে কোনো কিছু বুঝতে পারতেছি না, আমি এটা খুব টেনশন করতেছি ভাই। আচ্ছা, মানে ভাইয়া যে মানে সাগর ভাইয়া যেগুলো বলতেছে এগুলো মানে এতদিন আমরা এই ক্লাসগুলো করছি, তো ওইটা রিভাইজ দেওয়া হচ্ছে আজকে। এখন আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না ভাই, শুরু থেকে যেহেতু আমি দেখিনি, আমার কাছে খুব আপনি ডিফিকাল্ট মনে হচ্ছে। আপনি এখন বুঝতে পারবেন না, আপনি রাতে কন্ট্যাক্ট করিয়েন, হয়তো এই ক্লাসগুলো একটু একটু করে আপনাকে বুঝাই দেবো এখন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি কি আপাতত হ্যাঁ, দেখতে আপাতত দেখতে থাকেন। জি, আচ্ছা, থ্যাংক ইউ ভাই, চেষ্টা করেন কতটুকু বোঝা যায়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা যখন অল ইন টাইটেলে যাব, তাহলে এই অল ইন টাইটেলের মানে হচ্ছে আমরা যে শুরুতে যখন আমাদের গুগলে যখন সার্চ দিচ্ছিলাম, তখন আমরা প্রত্যেকটা রেজাল্টের 3টা পার্ট দেখাচ্ছিলাম। সেখানে একটা ইউআরএল ছিল, এই যে www.url, এটা হচ্ছে আন্ডারলাইন করাটা হচ্ছে টাইটেল। কন্টিনিউ করেন। কথা বলতেছেন? না না, কন্টিনিউ করেন, মাইক্রোফোন অফ করে দিছি, কন্টিনিউ করেন। জি, এই অল ইন টাইটেলে যখন আমরা দিব, তখন এই যে আমাদের যে 3টা যে পার্ট ছিল আমাদের, একটা সার্চ রেজাল্টের, একটা হচ্ছে ইউআরএল, একটা হচ্ছে টাইটেল, এবং এটা হচ্ছে মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশন বলে। তাহলে এই অল ইন টাইটেলের যত জায়গায় আমার গ্রাফিক্স ডিজাইন জবস এই কিওয়ার্ডটা ইউজ হয়েছে, সে আমাকে ওই রেজাল্টটা শো করতেছে। যেমন এটা হচ্ছে আমার 1,16,000 বার। তাহলে আমরা এটা কপি করব, কপি করে আমাদের এই যে অল ইন টাইটেল যেটা আছে এখানে আমরা এটা কি করে দেব, আমরা এটা নোট ডাউন করব আমাদের জন্য। ওকে, তারপর এই সেম জিনিসটাই আমি আমার অল ইন ইউআরএল করব। যেমন এটা হচ্ছে আমার অল ইন ইউআরএল। আমি অল ইন ইউআরএল যখন এই যে গ্রাফিক্স ডিজাইন জবস, অল ইন ইউআরএল এ গ্রাফিক্স ডিজাইন জবস যখন আমি লিখে সার্চ দেব, তাহলে এই যে আমাদের এই যতগুলো ইউআরএল এর মধ্যে আমার এই যে গ্রাফিক ডিজাইন জব শব্দটা আছে সেটা আমাকে শো করবে। যেমন আমার এখানে এটা 2,44,000, 24 লক্ষ, হ্যাঁ 2,44,000 বার আমাকে রেজাল্ট দেখাচ্ছে অল ইন ইউআরএল এ। তাহলে আমরা এটা এই যে আমি কিছুক্ষণ আগে যখন করছিলাম তখন এটা 2,29,000 ছিল, এখন কিন্তু 2,44,000 হয়ে গেছে। একটু আপডাউন করবে, ওটা ব্যাপার না। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি অল ইন ইউআরএলটা পাবো। ওকে, আমার আছে হচ্ছে কোটেশন রেজাল্ট। কোটেশন রেজাল্টটা কি? কোটেশন রেজাল্টটা হচ্ছে এই সেম আমার যে কিওয়ার্ডটা আছে সেটা আমরা যখন কি করব, এই যে ডাবল কোটেশনের মধ্যে যখন রেখে আমরা এটাকে কি করব, এটা সার্চ দেব। এই যে ডাবল কোটেশন, এটা আমরা আশা করি সবাই এটা লিখতে জানি। এই যে কিবোর্ড থেকে এই যে ডাবল কোটেশন লিখবো, ডাবল কোটেশনের মধ্যে আমাদের কিওয়ার্ড বা টেক্সটটা রাখবো, রেখে আমরা এটা এখানে সার্চ দেব। তাহলে সার্চ দিলে সে আমাদেরকে একটা রেজাল্ট দেখাচ্ছে। এই রেজাল্টটা কোনটা? এই রেজাল্টটা হচ্ছে গুগলের মধ্যে বা আমার এই গুগল সার্চ ইঞ্জিনে যতগুলো আমার ওয়েব পেজ আছে এবং যতগুলো ওয়েব পেজ বা ওয়েবসাইটের মধ্যে যত জায়গায় এই গ্রাফিক্স ডিজাইন জব শব্দটা ইউজ হয়েছে, সে আমাকে কতগুলো ওয়েব পেজের এখানে কি করতেছে, রেজাল্টটা দিচ্ছে। যেমন এটা অনেক একটা বড় রেজাল্ট এখানে দেখাচ্ছে, এটা এই যে এই রেজাল্টটা। ঠিক আছে, এটা আমরা এখানে কি করব, এই কোটেশন রেজাল্টের মধ্যে এটা আমরা এখানে নোট ডাউন করে রাখবো। ঠিক আছে ভাইয়া, আমি এখানে আমার সার্চ ভলিউম কোনটা, কম্পিটিশন, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, কোটেশন রেজাল্ট, ট্রেন্ড স্কোর, এই সবগুলো আমি এখানে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া কিওয়ার্ড জেনারেটরের ওখানে গিয়ে আরেকবার প্রেজেন্ট করলে ভালো হয়, কেডির ওটা। এই যে এএস রেফের যেটা, এটা আচ্ছা, এখানে হচ্ছে আমরা যখন মোটামুটি একটা ফিল্টার করে ফেলবো, মানে আমরা যখন আমার নির্দিষ্ট টপিকটা যেটা যেই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতেছি সেটা যখন আমার মোটামুটি চুজ করা হয়ে যাবে, যেমন আমি 200টা মানে প্রথমে 700 ছিল আমাদের, তখন এরপরে আমরা 200-র মতো চলে আসছে। এরপরের যে ফিল্টারিং স্টেজটা সেটা আমরা এই এএসরেফ যে ওয়েবসাইটটা আছে সেটার মাধ্যমে করব। ঠিক আছে, যেমন আমার এখানে প্রথম 2-3টা আমি করে দেখেছি, আমি আরেকটা করে দেখাই। যেমন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন জবস, আমি এইটা নিলাম, এটা নিয়ে আমি এএসরেফ এখানে আমি সার্চ করতে পারছি। ঠিক আছে, এটা আমি করলাম এখানে, এই যে করে আমি ফাইন্ড কিওয়ার্ডস দিলাম।
ওকে, আমরা কিছুক্ষণ ওয়েট করি। এই যে আমাদের চলে তাহলে দেখেন এই যে ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইন জবস, এই যে আমার একদম শুরুতে যেটা আছে এটা আমার হচ্ছে 100% ম্যাচ কিওয়ার্ড। এই যে এটার সার্চ ভলিউম হচ্ছে 4.3K এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে 36। ঠিক আছে, বুঝতে পারছেন যিনি প্রশ্ন করছিলেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আপনি কি বুঝতে পারছেন এই যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা? জি ভাইয়া বুঝতে পারছি, তবে এখানে যে আরো কতগুলো কিওয়ার্ড আসছে, হ্যাঁ আপনি সেম নিচের এগুলো কিওয়ার্ড। কিন্তু এগুলো কাউন্ট করার দরকার নেই। আপনি এখানে আপনার যে লিস্টটা রাখছেন এই লিস্ট অনুযায়ী আপনার অ্যাকুরেট যেটা মিলবে আপনি ওই অ্যাকুরেটটার রেজাল্টটাই জাস্ট নোট ডাউন করে আপনার শিটে উঠাই ফেলবেন। ঠিক আছে, এরপরে আপনি আবার পরের কিওয়ার্ডটাতে চলে যাবেন। ঠিক আছে, নিচের গুলা আর নিব না, শুধু একাই। নিচেরগুলো আপনার দরকার নেই তো, কারণ এগুলো তো আপনার মানে আপনি যদি সব দিকে যদি করতে যান আপনি তাহলে আসলে গুলাই ফেলবেন। যেমন এটা জবস রিলেটেড, সে আরো অনেক কিছু শো করতেছে, কিন্তু আপনি যে কোনো নির্দিষ্ট একটা লিস্ট ধরে কাজ করবেন। এই জন্য আপনার এই যে লিস্টটা থাকবে আপনি এটার এই বেসিসে কাজ করবেন, তাহলে আপনার জন্য নোট ডাউন করাটা ইজি হবে। কিন্তু আপনি যদি এটা ধরে যদি কাজ করতে যান তাহলে এখানেও কিন্তু সেই একটা রেজাল্ট শো করতেছে, তখন আপনি দেখতে ফেলবেন আপনার মূল লিস্টের সাথে এই লিস্টটা তখন। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? কারণ এটা তো একটা কিওয়ার্ড জেনারেটর, সে এই কিওয়ার্ডটার এগেইনস্টে সে কিন্তু আপনাকে আরো এই যে অনেকগুলো কিন্তু এই যে 100 কিওয়ার্ড আপনাকে সে কি করতেছে, সাজেস্ট করতেছে। আপনি সব নিয়ে কাজ করতে পারবেন না, কারণ আপনি কষ্ট করে অলরেডি একবার একটা লিস্ট কিন্তু ক্রিয়েট করে ফেলছেন। ঠিক আছে, এই লিস্টের বেসিসে আপনি এবার জি। এই রেজাল্টগুলো সাজাবেন, তাহলে আপনার জন্য ইজি হবে। ওকে ভাইয়া, তারপরে আরেকবার এখানে আসেন, ওই অল ইন ইউআরএল, যেহেতু আমাদের ওখানে 2,44,000 দেখালেন একটু আগে, এটা তো 5 ডিজিটের হওয়ার কথা ছিল। আমার এই টপিকটা তো একটু হট টপিক, সেটা একটু মানে clear করে দেন। জব, মানে আমারটা তো হট টপিকের কারণে এটার রেজাল্টটা বেশি শো করতেছে। এখানে সবার উপরে ওনার দেখেন কোশ্চেন অ্যান্সার এটা না। 5 ডিজিট উনি যে কোথায় দেখতে যাচ্ছে? 5 ডিজিট কি অল ইন ইউআরএল এ হয়, না কোটেশনে হয়, না অল ইন টাইটেলে হয়? হ্যাঁ, এটা ভাই আমি একটু কনফিউজ, এখানে কোটেশন, হ্যাঁ কনফিউজড, সাগর ভাই কনফিউজড, সাগর ভাইয়ের কনফিউশন, শাহনওয়াজ ভাইয়ের কনফিউশন ডিলিট ক্লিয়ার করেন কেউ। আচ্ছা কোটেশন রেজাল্টটা ভাইয়া শাহনওয়াজ ভাই কোশ্চেন Quotation এ করছে, 5 digit হবে। শাহনওয়াজ ভাই কোশ্চেন করছে অল ইন ইউআরএল এর মধ্যে এখানে তো 5 ডিজিট হওয়ার কথা ছিল, তো এটা তো এইখানে 5 ডিজিট হওয়ার কথা ছিল না, কোথায় 5 ডিজিট হওয়ার কথা ছিল? না ভাইয়া, এখানে না, কোটেশনে 5 ডিজিট হওয়ার কথা Quotation-এ। ছিল। কোটেশনে 5 ডিজিট হবে, উপরে হলে নেওয়া যাবে না, মানে যদি 6 ডিজিট আসে। সেটা বলছিলাম ভাইয়া, আর এইটা আলাদা ভাইয়া, এইটা আলাদা। এখানে কোটেশনে হবে না আরো কোথাও হবে? না, শুধু কোটেশনে। যেহেতু আমরা আরেকবার দেখতেছি অল ইন ইউআরএল আবার টাইটেল দুই জায়গায় দুই রকম রেজাল্ট করতেছে, সেজন্য মানে কোটেশনের সময় আমি 5 ডিজিট কোটেশনের মধ্যে যখন আপনার 5 ডিজিট নিয়েছি। আসবে, কোটেশনের মধ্যে যখন আপনার 5 ডিজিট আসবে তখন আলটিমেটলি অল ইন টাইটেল অল ইন ইউআরএল এ আপনার 5 ডিজিট বা 5 ডিজিটের নিচে আরো নিচে আসবে। তো মূলত আপনি দেখবেন হচ্ছে কোটেশন রেজাল্টটাকে হাইলাইটস করবেন বেশি, কোটেশন রেজাল্টটাকে গুরুত্ব দিবেন বেশি, কোটেশন রেজাল্টটাকে চেষ্টা করবেন সবসময় 5 ডিজিটের মধ্যে নিয়ে আসে। যখন এটা 5 ডিজিটের মধ্যে নিয়ে আসবে তখন আলটিমেটলি অল ইন টাইটেল অল ইন ইউআরএল কমে যাবে। কিন্তু অল ইন টাইটেল অল ইন ইউআরএল এর এক্সাক্ট আসলে আমি আপনাদেরকে কোনো কি বলবো প্যারামিটার দেইনি যে এইটার মধ্যেই আপনাকে নিতে হবে, তবে চেষ্টা করবেন যদি সম্ভব হয় 4 ডিজিট বা বিলো 4 ডিজিটের মধ্যে রাখার অল ইন টাইটেল অল ইন ইউআরএল, যদি সম্ভব হয় আপনাদের পক্ষে। ঠিক আছে সাগর ভাই, আপনার শীটটাতে একটু যাবেন। হ্যাঁ, তাহলে ভাইয়া সেই হিসাবে আমার এই যে একটা দুইটা এই যে আপনার হচ্ছে আপনি যে ইয়াটা নিলেন গ্রাফিক ডিজাইন জব, হ্যাঁ জি, ওই আপনি ওটা একটু মার্ক করেন তো, নাম্বারটা কত? হ্যাঁ আমার এই যে এটা কিন্তু অনেক বেশি দেখাচ্ছে, এই যে অপশন বেলটা যেমন এই যে একদম শুরুতে যেটা আছে, জি জি, ওকে ঠিক আছে, ক্লিয়ার। এই যে এটা কিন্তু অনেক বড় বেশি দেখাচ্ছে। যেমন আমার এখানে ভাইয়া বলছিল আমার এখানে 3টা না 4টা কিওয়ার্ড মোটা ঠিক আছে বলছিল। এই যে 24,500 যেটা এটার কোটেশন রেজাল্ট 5 ডিজিটের মধ্যে আছে, এটা একটা। তারপর হচ্ছে আপনার এই যে রিমোট গ্রাফিক ডিজাইন জব, এটা। আর হচ্ছে এই যে নিচের এটা দেখেন কোটেশন যেগুলো 5 ডিজিটের মধ্যে আছে সেগুলো দেখেন সেগুলো আলটিমেটলি কিন্তু অল ইন টাইটেল automatic অল কমে ইন গেছে। ইউআরএল কমে গেছে, এমনিই কমে গেছে, আপনাকে হ্যাঁ। কমাইতে হয়নি।
আচ্ছা, এখানে ভাইয়া কিন্তু ঠিকই বলছে, মানে আমরা হচ্ছে কষ্ট কম করব, মানে কষ্ট কম করে রেজাল্ট বেশি পাবো, কারণ কোটেশন রেজাল্ট হচ্ছে আপনার মানে গুগলে এনলিস্টেড যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোই কিন্তু কি মানে আপনার এই কোটেশন রেজাল্টের আন্ডারেই আছে। আপনি যখনই ওই কিওয়ার্ডটাকে দেখবেন মানে যতগুলো আমার ওয়েব পেজ আছে সবগুলো রেজাল্টই আমার চলে আসবে, তাহলে আমি যখনই এখানে বেশি পাবো তখনই আমি ওই কিওয়ার্ডটা নিয়ে আর কাজ করব না, ওটা আমরা এক বাদ কথা দিয়ে ভাইয়া, সাগর ভাইয়া হচ্ছে সবকিছুর গড় হচ্ছে আপনার এভারেজ কোটেশনের মধ্যেই। জি। হ্যাঁ, কোটেশন আপনি রেজাল্টটা জানতে যখন কম হবে অল ইন ইউআরএল এবং অল ইন টাইটেলটা অটোমেটিক কমে যাবে। আচ্ছা ভাই, আমিও আসলে এই কাজটা করছি, কোটেশন রেজাল্ট আগে সার্চ করছি, ওইটা যদি 1 লাখের উপর আসছে অটোমেটিক পুরোটাই বাদ দিয়ে দিছি, বাকিগুলো নিয়ে কাজ করছি, ওটা একদম বাদ। ব্রিলিয়ান্ট। এটা বেটার। ভাইয়া সেক্ষেত্রে আমার যে কিওয়ার্ড গুলো আছে সবগুলাই তো ম্যাক্সিমামে আপনার মিনিমামের থেকে উপরে, সেক্ষেত্রে আমি কি করবো এখন? কোটেশন রেজাল্ট 5 আমার ডিজিটের কিওয়ার্ড তো বেশি, সবগুলো হাইরে। কোটেশন রেজাল্ট সবগুলোনের বেশি, জি 5 ডিজিটের ম্যাক্সিমাম। বেশি। জি জি সেক্ষেত্রে একটু কষ্ট হবে, কি করবেন আসলে। ভাই উনি মনে হয় সিঙ্গেল কিওয়ার্ড নিয়ে কাজ করছে মনে হয়, তাহলে ওনার ওই জন্য বেশি দেখাচ্ছে। হ্যাঁ, ও 5 ডিজিটে যদি বেশি হয়তো থাকে, না 5 ডিজিটে যদি বেশি থাকে কাজ করতে পারবেন না যে তা না, কিন্তু তখন কম্পিটিশন বেশি হবে, তখন আপনার কষ্ট হবে বেশি, সময় লাগবে বেশি, ইনভেস্ট করতে হবে বেশি, সব কিছুতেই আপনার একটা মানে লেন্দি প্রসেস, তখন এমনিতেই এসইও একটা আচ্ছা লং টাইম প্রসেস, তারপরে যদি আপনার কম্পিটিশন বেশি হয় তাহলে তো এটা আরও মনে করেন যে লং টাইমে চলে যাবে। হ্যাঁ, 5 ডিজিটের বেশি হইলে ওই কিওয়ার্ডটা দেখা যায় যেগুলো 5 ডিজিটের বেশি সেই কিওয়ার্ডগুলো আবার সার্চ ভলিউম বেশি থাকে। সার্চ ভলিউম যখন বেশি হবে তখন দেখবেন যে আলটিমেটলি আপনার হচ্ছে যে কম্পিটিশনও বেশি হবে। তো কম্পিটিশন বেশি হলে তখন আপনার সময় বেশি লাগবে, এতগুলো মানুষের সাথে মারামারি করতে সময় লাগবে না, একজন করে ধরেও যদি মারামারি করেন তাও তো সময় লাগবে, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু 5 ডিজিটের মধ্যে নিতে এই জন্যই বলছি, 5 ডিজিটের মধ্যে নিলে তাহলে হচ্ছে যে আপনার কম্পিটিশন করবেন ইজিলি, ওই কিওয়ার্ড নিয়ে আপনি ইউটিউব যদি করেন তাহলে ইউটিউবে আপনি তাড়াতাড়ি র্যাঙ্কে আসতে পারবেন, বা ইউটিউব ভিডিও আপনার তাড়াতাড়ি র্যাঙ্কে আসবে, ওখান থেকে আপনি ভিউ পাবেন। আবার হচ্ছে যে অ্যাফিলিয়েট করেন, ওয়েবসাইট বিল্ড করেন, সেখান থেকেও আপনি তাড়াতাড়ি গুগলে র্যাঙ্কে আসতে পারবেন, ব্লগ করলে সেখান থেকেও গুগলে র্যাঙ্কে আসতে পারবেন। আর এই 5 ডিজিটে মানে মানে সব ক্রাইটেরিয়া ফিল আপ করে যখন একটা কিওয়ার্ড যখন আপনার সব ক্রাইটেরিয়া ফিল আপ করবে, তখন আমি বলছিলাম যে কিওয়ার্ড ইজ ইকুয়াল টু ট্রাফিক ইজ ইকুয়াল টু মানি। একটা কিওয়ার্ড যখন গুড একটা কিওয়ার্ড হবে, প্রফিটেবল একটা কিওয়ার্ড হবে, তখন ওই কিওয়ার্ডটা আপনার ট্রাফিক জেনারেট করবে, আর যেই কিওয়ার্ড ট্রাফিক জেনারেট করবে আর যেখানে ট্রাফিক জেনারেট হবে ওখান থেকে আপনার মানি জেনারেট হবে। আপনার লাইফটাকে ইজি করার জন্য হচ্ছে যে 5 ডিজিটের মধ্যে নিয়ে আসার একটা রেঞ্জ দিছি আমি। এখন আপনি যদি বলেন যে ভাই আমার তো নাই, এখন কি করবো, এখন তাহলে কি আর করবেন, কিছু করার নাই, হয় আপনাকে খুঁজতে হবে বেশি, আর না হয় আপনাকে এই খোঁজাখুঁজি বাদ দিয়ে ওই আপনার এপাশে কষ্ট কম করে ওপাশে কষ্ট করতে হবে বেশি, কোনো না কোনো এক পাশে আপনাকে কষ্ট করতেই হবে, এইটাই হচ্ছে কথা। বুঝাইতে পারলাম? আরো কোনো কোশ্চেন ছিল বলেন? জি ভাই, মানে কোশ্চেনটা ছিল এরকম যে আমাদের মানে যারা ডিজিটাল মার্কেটার মানে যারা কাজ করতেছে অলরেডি, তারা কি যে ওয়েবসাইটগুলো যেমন কিওয়ার্ড টুল, AHREFC, এইটা বা আচ্ছা এই আপনি চ্যাট বক্সের মধ্যে লিখে দেন। ওকে ওকে ভাইয়া। আচ্ছা, আজকে আপনাদের আমি মাইক্রোওয়ার্কার্সে অ্যাকাউন্ট খুলেতে চাচ্ছিলাম, তো আজান তো দিয়ে দিলে, এখন তো অনেকেই দৌড়াদৌড়ি করবে না, নামাজও পড়ার একটা ব্যাপার আছে, বিষয় আছে। এখন কি আজকে কি মাইক্রোওয়ার্কার্সে অ্যাকাউন্ট খুলাবো আপনাদের? খুলাইলে ভালো হয় ভাইয়া। ভাইয়া আজকে খোলা দরকার নাই, ওই সব দিকে দেখা যায় যে বুঝতে পারবো না, অনেক যে আপনি আজকে খোলা দরকার নেই। কি সুন্দর ঠাস করে ডিসিশন দিয়ে দিল। না ভাইয়া, বললাম যে মাগরিবের ভাইয়া আপনি একটা আইডিয়া দেন যে কি করতে হয়, মানে এরকম কিছু আইডিয়া দেন, কালকে আমরা খুলবো, কারণ অনেক প্রশ্ন থাকবে ভাইয়া, নতুন জিনিস বুঝি না। আবার আসাদ বাপ্পি মেসেজ করেন, চ্যাট বক্সের মধ্যে লেখেন আপনার কোশ্চেনটা অ্যানসার। জি ভাইয়া, লিখছি ভাইয়া। ভাইয়া হ্যালো কোট ভাইয়া, একটু ভাইয়া আমার সিটে ভাইয়া আরেকবার আসেন তো ভাইয়া। ভাই আমার প্রেজেন্টেশন অফ করতেছি। না দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে, করে দিছে। ঠিক আছে।
তাও রেডি থাকিয়েন, আবার করতে হইতে পারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া ভাইয়া হ্যাঁ, তাহলে আমি ওই যে যেগুলো কোটেশন সহ যে আসবে, যেগুলো বেশি আসবে সেগুলা কি তাহলে বাদ দিব না রাখবো? বেশি বলতে কোনটা বলেন তো, কত কোনটা হইলে বেশি? 5 ডিজিটের বেশি। হ্যাঁ 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 অবশ্যই বাদ দিবেন বলতে একেবারেই বাদ ফেলে দিবেন না, ওটা রাখবেন, কিন্তু ওটা ওই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন না। যে কিওয়ার্ডটা 5 ডিজিটের মধ্যে থাকবে ওই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন। হ্যাঁ আজিজুল ভাই দেখতেছি। আচ্ছা ভাইয়া টেক্সট দিছি ভাইয়া। তারা কি সবাই পেইড ভার্সন ওয়েবসাইট ইউজ করে নাকি ফ্রি ভার্সন ইউজ করে? ভাই ফ্রিতে যদি পায়, ফ্রিতে যেমন হচ্ছে যে আপনারা বা আপনাদেরকে দেখাচ্ছি ফ্রিতে রেজাল্ট পাচ্ছেন, যে জিনিসগুলো ফ্রিতে ইউজ করা যাচ্ছে তারা সবাই ফ্রিতে ইউজ করে। আর যদি খুব বেশি ইম্পর্টেন্ট মানে বাকি টুলসগুলো, এইচআরএফ তো অনেক কাজ, অনেক হিউজ এসইওর অনেক মানে হিউজ কাজ হচ্ছে যে এইচআরএফ এর মধ্যে আছে, যেগুলো হচ্ছে যে ফ্রিতে আপনি করতে পারবেন না। টপ লেভেলে যখন এসইওর কাজ করবেন তখন আপনি ফ্রিতে করতে হবে, তখন আপনাকে পেইডে যেতে হবে। পেইডে গেলে আরও অনেক অনেক ডিপ ইনফরমেশন আপনি এখান থেকে বের করতে পারবেন। তো যাদের প্রয়োজন তারা পেইড ভার্সন চালান, যাদের প্রয়োজন নেই তারা ফ্রিতে ইউজ করে। আপনার যদি প্রয়োজন হয় ইন ফিউচার তাহলে আপনারা এগুলো কিছু সফটওয়্যার আছে, আরও অনেক সফটওয়্যার আছে, এইচআরএফ আছে, মজ আছে, স্যামরুশ আছে, এসপাইফু আছে, উবার সাজেস্ট আছে, এরকম অনেক টুলস আছে। এই টুলসগুলো আপনারা ফ্রি ইউজ করতে পারেন, পেইডও ইউজ করবেন। যখন আপনাদের ইনকাম হবে, টাকা হবে, তখন আপনারা পেইড ইউজ করবেন। কেউ যারা ফ্রিতে ইউজ করে তারা ফ্রিতে ইউজ করে, যারা পেইডে যাদের দরকার তারা পেইড ইউজ করে। জি ভাইয়া বুঝছি ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া জি ভাই মাইকটা অফ করলে ভালো হবে। হ্যাঁ 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 ভাইয়া ভাইয়া একটা ক্লিয়ার করে দিই, ওইটা বুঝতেছি না, ভুলে গেছি সব। এত ভুলো মনে তো হলে হবে না। এটা করতে যাবে ভুলাই গেছে ভাইয়া। আচ্ছা মাহমুদ আপু, আপনি একটা কাজ করে ভালো, যখন ভাইয়া বা কেউ কোনো সম্পর্কে ব্রিফ দিবে তখন খাতার মধ্যে লিখে রাখলে মেবি ভালো হবে আপনার জন্য। অনেক সময় আমরা ভুলে যাই যদি প্র্যাকটিস না করি। হ্যাঁ অবশ্যই, এটা তো করতেই হবে। অল ইন টাইটেল, অল ইন ইউআরএল ঠিক আছে। আজিজুল ভাই সার্চ ভলিউম ঠিক আছে। আচ্ছা 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 ভাইয়া আমি তাহলে বের হয়ে গেলাম। আসাদ বাপ্পি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে যান। ওকে ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো আসাদ ভাইয়া, 46 47 48 ভুলে গেল না আছে। হ্যাঁ ঠিক আছে আজিজুল ভাই, এটা দুটো 100, এটা দুটো 0। এখন ঠিক আছে রেজাল্ট, কিন্তু আপনার নাহলে তখন ভাই আমি করতেছিলাম তো ভাই, কাজ শেষ করে নি দেখি আর কিছু করিনি ভাই, ওটা এতক্ষণ করলাম। মাইক্রোসফট ওয়ার্ড ফ্রি। হ্যাঁ চল টোটাল, হ্যাঁ টোটাল এই চারটা হ্যাঁ এই চারটা কিওয়ার্ডই মোটামুটি চলে, মোটামুটি এই চারটা কিওয়ার্ড নিয়ে কাজ করা যায়। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে এখন ঠিক আছে। আচ্ছা কি বলেন সবার ডিসিশন কি? মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট খুলবেন? মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট খুলতে গেলে মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে একটা কি বলবো বিগিনারদের জন্য একটা মোটামুটি রিনাউন্ড প্ল্যাটফর্ম। এখানে ছোট ছোট কিছু কাজ করে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। মোটামুটি এখন যদি আপনারা ইনকামের সাথে না একটু ইনকামের সাথে আপনাদেরকে অ্যাডজাস্ট করাই দেয় তাহলে আপনাদের কাজ করার আগ্রহটা থাকবে। হ্যাঁ $2-4 দেখলে এখন কাজ করার আগ্রহ বাড়বে মাইক্রো ওয়ার্কার্সে। হ্যাঁ হ্যাঁ যেহেতু ভাইয়া এখন 5:41 বাজে, আমরা 10 মিনিট 15 মিনিট নামাজ পড়ে এসে কিন্তু 6টা পর্যন্ত ক্লাসটা করতে পারি, 6:10 মধ্যে আমরা একটা খুলে নিলে বেটার হবে আমাদের জন্য। আপনি নামাজের পরে আসেন ভাইয়া, একটু আলোচনা করার নামাজ পর। পড়তে চাই সবাই, জি নামাজের জন্য 10 মিনিট 15 মিনিট সময় দিয়ে আমরা আবার 45-এ ফিরে আসতে পারি। আমাদের তো কাজও নাই তেমন, সমস্যা নাই তো। ওকে এই কথা কি বলেন? হ্যাঁ আমার কোনো অমত নাই। চলো ভাই আসেন ভাই, আমরা রাজি ভাইয়া ক্লাস করতে। ওকে ওকে জি ভাই আমরা ওকে আরো 4 ঘন্টা ক্লাস হলে ভাই আপনাদের প্রবলেম না হলে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে নামাজের ব্রেক নেন, নামাজের ব্রেক নিয়ে ঝটপট চলে আসেন। আচ্ছা আচ্ছা ভাই আসি ভাই আমরা। শোক ভাই হ্যালো। শাহাদাত ভাইয়া জি শোক ভাই নামাজ পড়তে যাও শোক ভাই নামাজ পড়তে যাব।
হ্যালো সোহাগ ভাই। হ্যাঁ ভাই। জি মোস্তাফিজুর ভাই মানে কিছু বলবে দেখি শুনি। জি বলেন ভাই। আমি আপনার তো জিমেলটা কোনো আমাকে কিছু দেন তো। বলতে পারতেছি না ভাই, আমি আসলে কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি আপনার সঙ্গে আপনি রাতে কন্টাক্ট করতে চাই। জি আপনি নতুন তো একটু সমস্যা হবে, সমস্যা নেই, যে আমরা 2 সিআর আছি, রাতে কন্টাক্ট রাতে করিয়েন, আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো আপনাকে চেষ্টা করব। ভাই ভাই রাতে আমি আমরা ভাই এই যে মিট ভাইয়া অ্যাকাউন্ট দিব। যে আমি আসলে বলার মতো কোনো কিছু ভাষা আমরা খুঁজে পাচ্ছি না, কারণ আচ্ছা আমি একটা কথা বলি, দাঁড়াও হ্যালো হ্যাঁ বলেন। আসুন ভাই বলেন। আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার দিয়ে মানে দিছি হোয়াটসঅ্যাপ উনি, নাম্বার যেটা দিয়ে দিছি শোন উনি। না না যারা যারা দেয়নি আর কি এখনো আছে না, যে আমি তো মিটের দিয়ে ভাই দিয়েছি। পয়েন্ট। জি ভাই আপনি না ভাইয়া, বাকিরা যারা দেয়নি ওকে ওকে। দিলে ভালোই তো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা দিবেন আপনাদের ইনফরমেশন সহ। এখন পর্যন্ত মনে আর হয় ভাইয়া 22 জন। হ্যালো জি হ্যাঁ ভাই। কি মুস্তাফিজুর ভাইয়া, আপনি যে জি ভাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট লিংকটা দিয়েন ভাইয়া, আপনার আচ্ছা আমি ম্যানেজারে অ্যাড করে নিচ্ছি এখনই। ওকে, আমি এটা আমি আপনার জি আপু বলেন। না আমারটা যে দিছি সেটা হ্যাঁ পাইছেন? আপনারটা, জি আপনারটা পাইছি, আপনারটা এন্ট্রি করা হয়েছে, হয়ে সোহাগ গেছে ভাই কমপ্লিট। জি আপনার জিমেলটা দেন না, আর আমার ম্যানেজারে জিমেল, দেন। আপনি জিমেল নাই আমার কাছে, আহারে। দিচ্ছি। আমার কথা কি বুঝছেন আপনারা, না বুঝেন নাই কেউ? জি ভাই বুঝছি, না বোঝার কিছু নেই ভাই, অনেক ভালো সাগর ভাই আপনি অনেক প্রেজেন্টেশন ভালো দিলেন ভাই। বুঝেছেন। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম ভাই। ও ইন্টারের ফলাফল পড়াই তো একটু জোরে জোরে কথা বলার অভ্যাস। হ্যাঁ আপনি অনেক ভালো হ্যাঁ বলেছেন। সমস্যা নেই। কথা শুনে মনে হচ্ছে হ্যাঁ আমরা ভাবি কি। আপনি ইন্টারে কোনটা কি ব্যাচ পড়ান? আমি আইসিটি পড়াই। আইসিটি, আমিও তো আইসিটি পড়াই ইন্টারে। ভালো মিল আছে। জাতীয় ভাই ভাই লিংক দিলে নেই ভাই সোহাগ ভাই বাপে। ভাই আপনারে আর দেখেন এবার সাজাইছে, আগের তো অনেক কথা বললেন, সাজাই নেই এবার দেখেন। ভাই আপনি তো সোহাগ ভাই। জি ভাই আছি। কেমন ভাই, কি অবস্থা ভাই? আমরা ভাই ভাই কই থেকে আসলাম? আরে রে মরছিল মতিন বল। আমি ওই যে ভাইয়ের শোন প্রেজেন্টেশন করব না রিভিউ। তোর 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 শোন ওটা বাদ, তোর ইয়ারটা দিয়ে ভালো ছিল, তুই ওইগুলো কাজ করিস নি কেন? হ্যাঁ তোর কিওয়ার্ড গুলো ভালো ছিল, তুই কাজ করিস নি কেন কিওয়ার্ড গুলা? তাহলে আমাকে দে, আমি কাজ করি। না আমি কাজ করবো তো, মনে করে যে এই যে আমি একটু প্রবলেমে ছিলাম, কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য আর কি কাজ করতে পারিনি। কোথায় তুমি, আছে না কোথায়? আমি বাসায় আছি। ভাই আপনি সুস্থ আছেন তো? আরে ওই কি আর হোক, ক্লাস করলে হইলো ভাই। জি আম্মু আজকে কোনো হোমওয়ার্ক বা কোনো কিছু বলতে শেষের দিকে? না বলবে, এই এখন বলবে নামাজের পর। আমাদের 10 মিনিট পরে আসে। হ্যাঁ নামাজের পর। কখন আসতে বলতে? আমাদের পর এই তো টাইম দিতে 10 মিনিট পর। আজিল ভাই। জি ভাই শুনেন, এই যে দিছি ভাই, দিছি দেখেন, আপনি দেখেন। আজিল ভাই। জি ভাই আছি। আচ্ছা আজকে থেকে যা হয়েছে, কালকে থেকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বুঝছেন? আমার আম্মু যে আমাকে ঝাড়ি দিয়ে অলরেডি চলে গেল। ও ভাই এই কথা বলিয়েন না, আমি ক্লাসে কয়দিন থেকে নামাজের কোরআন শরীফ ভাই খতম দিছি, পরে একদিনও বই আর নেই হাতে, মানে কোরআন শরীফ হাতে নেই। কালকে থেকে একসাথে যাব। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই বাসায় পড়বো, সমস্যা না। বাসায় তো থাকি ভাই, এখন তো বের হই না যে নামাজ পড়ব না, মানে ঠিক আছে বাসায় থাকি না পড়বো। কামরুল ভাই সবাই একসাথে বুঝে নাই ভাই। তাই বলতে ভাই যাব কালকে থেকে। ও ইনশাআল্লাহ তবে হিন্দু কেউ আছে নাকি? আচ্ছা সোহাগ ভাই। ভাই সোহাগ ভাই তাহলে জিমেল চেক করেন। আপনি আমাকে মেইলটা দিচ্ছেন না কেন? কামরুল ভাই মেইল, জিমেলটা চেক করুন। আচ্ছা আমি মেইল গ্রুপে দিয়ে দিচ্ছি আমার। আরে না রে ভাই, মেইলটা চেক করেন না, আমি আপনাকে ইয়া দিছি, নক দিছি। আপনার কথা শুনছি আজিজ ভাই। আমি কি বলছিলাম? আবে আছি আবে পরেরটা কি ভাই? পরেরটা ভাই ইতিহাস। এই তো কামরুল ভাই গ্রুপে দিয়ে দিচ্ছি একদম। আচ্ছা আজকে তো এই টপিকের কাজ শেষ না, এইগুলো আমি সেভ করে রাখবো সুন্দরভাবে, দেখে নেবেন পরে। আগেই চাইছি বুঝছেন, আমি আপনার কাছে কি চাইছিলাম? কি চাইছিলেন? ড্রাইভে ফটো আরেকবার যদি মনে করে দিন ভাই। ফটোশপ টিউটোরিয়াল। ও টিউটোরিয়াল ভাই এবিতে বললো।
এগুলো তো আমাকে আপ দিতে হবে আপনার, আমার তো লিংক নাই, সবগুলো আপ দিতে আচ্ছা হবে। ভাই শুনেন শুনেন শুনেন, হ্যালো হ্যালো ভাই, ক্লাস রেকর্ড জানি কে করে? এই কামরুল ভাই করে। না শুনেন শুভেন, আজুল ভাই চুপ থাকেন, আজুল ভাই বাদ আচ্ছা দেন, ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে বুঝছি। ভাই শুনেন না, আমার ইয়েটা দেখেন না, কাজটা শিটের হবেন আপনার, আমি মেইলে ঢুকতেছি দাঁড়ান। মানে ভাইয়ার কাছে সব আছে বুঝছেন। হ্যাঁ শুভেন তো আওয়াজ ভাইয়ের কাছে দিচ্ছে। সব আছে। তার দরকার রিফাত ভাই দিবে, আপলোড দিবে মনে হয় সম্ভবত। মাই সার্ভার ওয়ার্ল্ড, ঠিক আছে আজিল ভাই? জি ভাই। আরে না, এটা কার? পার্সোনাল মেল দিয়ে মেল করছি, দেখে আমি কি জানি। ব্যবস্থা ভাই লুডো হবে নাকি? এই রিফাত ভাইয়ের সাথে লুডো খেলবো না ভাই, দাদা আজিজ ভাই পেই নিয়ে পড়ছে বুঝছেন, এই জন্যই বলতেছ না, নাহলে বলতো চলেন। এখন দুটো প্রো ভাই কথা বলতেছে, ধরা খাইছে। এই তো এবার ঠিক আছে, এই যে বুঝতে পারছেন। ওটা তো আমার অন হয় না এখন। আমার যে লিংক গুলো দিব ওই লিংক গুলোতে আমাকে ভ্যালু ইয়াটা বের করে, কম্পিটিশনটা আর ইয়াটা বের করে। হ্যাঁ আচ্ছা ও রাতে ভাই আজুল ভাই আপনার কম্পিটিশনটা একটু লক্ষ্য করবেন, কম্পিটিশনটা অনেকটা হয়ে গেছে। হ্যাঁ দেখছি ওটা ভাই, আপনি নিচে লেখা দেখেন না, নিচে লিখছি তো একদম নিচে। এটা তো উপরে লিখতে হবে, এটা নিচে কেন? না না দিলাম ভাই, নিচে দিলাম, প্রথম নিচে দিয়ে শুরু করে পরে উপরে দিব। এটা উপর থেকে দিবেন, আগে এটা দেখবে তারপরে না বুঝবে। আচ্ছা ঠিক আছে, এটা উপরে দিব এখন। আজিজুল, কালকে ক্লাসটা যত বড়ই হোক না কেন, তুই ক্লাসটা একটু রেকর্ড করে রাখবি, স্ক্রিন রেকর্ড করে রাখবি। শনিবার আমি মেসে গিয়ে তোর কাছ থেকে না না আমার ইয়ে দিয়ে হয় না, তোর হচ্ছে ভয়, আরে ভয় আসে না, ভয় আসে না। ফোন থেকে ভয়েস প্রবলেম করে, মিউট করে রাখলে, যার জন্য আমি করি না। এই এক নাও বল, একটা পেন নেই দেখি আমি পাইলে করব। আরেকটা জিনিস লক্ষ্য করছি, জুম অ্যাপে মিউট করে রাখলেও ভয়েস রেকর্ড হয়, কিন্তু এখানে মিউট করে রাখলে হয় না, এটা মিটের থেকে বার কাছে। ভাইয়া এগুলা তো ভাইয়া সব আপ দিবে, হয়তো বা 2-1 দিন সময় লাগবে, বললেই ভাইয়া দিয়ে দিবে। না তারপর পিছে যাচ্ছে না, আপ দেওয়াটা অনেক দেরি। না ঠিক আছে বুঝছি, আমি বুঝছি। আরে না আমি দিব এখন পেন নাকি। আজিজুল ভাই জি ভাই আছি। একটা আপনার ফ্রেন্ড পিছে যাবে, এটা আপনি কথা বলেন। ওই জন্য তো বললাম, আরে ওই জন্য তো বললাম আমিও দিব এখন, যে কোনো একটা মানে হেল্প করব। আপনি নিজেই বুঝাই দিবেন, হয়ে গেল। আপনি নিজে বুঝান। আমি একটা টিউটোরিয়াল দিব ভাই। মনে করেন গিয়ে খানা পিনাও করে আসবেন, বুঝাই দিয়ে আসবেন, হয়ে গেল ভাই। একসাথে দেখা হয় ভাই, প্রাইভেটে একসাথে করি আমরা টিউশন। হ্যাঁ বললো তো একসাথে করেন, শুনলাম, ওই জন্য তো। আচ্ছা ওইটা বাদ, একটা কাজ করব এখন, পেন নেই। আরে আমরা আবার রাতে করে এমনি আড্ডা দিই নাকি? ক্লাস হবে আজকে। আচ্ছা আচ্ছা এবার দেখেন ভাই, এবার উপরে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি ভাই, ঠিক আছে, ব্যাপার না। গুগল দিয়ে শনিবার তো দেখা হচ্ছেই, তখন লেনদেন করা যাবে, ব্যাপার না, ঠিক আছে। কালে ক্লাস করবি না নাকি? আসলে কালকে আমার কাজিনের বিয়ে, ঠিক আছে। এখন বিয়েটা দিনে আসছে, যদি দিনে বিয়েটা আসে তাহলে তো দিনে আমার ক্লাস করা না ভাই, তোকে আর দিব না। তুই বিয়ের মধ্যে দাওয়াত দিস না, কাজের জন্য হইছে, তুই বাদ ভাই। একদম দিবেন না, বিয়েটা যদি রাতে আসে তাহলে তো ক্লাসটা করা যাবে, বাট যদি দিনে আসে ক্লাসটা হবে না। এই জন্য বললাম যে রেকর্ড করে রাখি। কি ভাই ঠিক আছে, দেওয়াটা ঠিক হবে কি? না না একদম হবে না, এটার জন্য একটা বিয়ে খেতে যাচ্ছে, ওরা একাই খাওয়া দাওয়া করে আসবে, আর আমরা এখানে বসে থাকবো, কষ্ট করে রেকর্ড করে দিব। এটা তো কিছু শেয়ার দরকার, যে ও খাচ্ছে বিয়ে, আমাদের কিছু শেয়ার দরকার না? হ্যাঁ ওকে ঠিক আছে স্যার। তুমি আসো, তুমি আসি ফুচকা খাওয়াইলে আমি দিব। আমি যখন দাওয়াতে অ্যাটেন্ড থাকবো তখন তো আমাদের ক্লাস টাইম, তো আমি শেয়ার করব। তো ওই শেয়ার না ভাই, তুমি আসবা না পরশু শনিবার মনে আছে? যখন দাওয়াতে থাকবেন আমরা আপনাকে কল দিয়ে আমাদের ক্লাস শেয়ার করব, সমস্যা নেই। হ্যাঁ এই তো এবার একদম ঠিক, এখন ঠিক আছে। লজিক ঠিক আছে না? হ্যাঁ মুরগি লজিকটা বুঝতে পারিনি। ও না বললাম, আপনি যখন দাওয়াতে থাকবেন তখন আমরা আপনার সাথে কল দিয়ে স্ক্রিন শেয়ার করে আপনাকে বুঝিয়ে দিব ওই দাওয়াত অবস্থায়। এবার তো ঠিক আছে। তখন তো মনে করেন ক্লাসই চলবে, তখন তো আপনাদের এক্সট্রা ইয়া করা দরকার হবে না। ওই তো আপনি তো যখন খাবেন তখন তো আপনি খাচ্ছেন, তখন তো আমাদের এক্সট্রা কোনো কিছু হবে না।
এই যে বুঝলো না মাত্র নাকি? একটু চাপ। এইগুলো এখন কি করবো জানেন ভাই, এই সবগুলো আছে না একটা ফাইল করে ড্রাইভে সেভ করে রাখবো। সবগুলা গুগল ড্রাইভে রেখে দিবেন, আর কোনো চিন্তা নেই, ল্যাপটপে কই থাকে না মানে হ্যাঁ এইটাই, না এইটা হচ্ছে এই যে একটা ক্লাস চলতেছে না, তো এই ক্লাসটা একটা আলাদা করবো, আবার পরেরটা আলাদা, এইরকম। কারণ হচ্ছে কি ভাই, এর সবগুলো তো হচ্ছে অনলাইন কাজ, এটা তো অফলাইন না। আপনাকে কাজ করতে হলে অনলাইনে থাকতে হবে, আর অনলাইনে থাকলে গুগল টাইপ যখন তখন পাবেন। যদি কোথাও রেখে দেয়, খুঁজতে খুঁজতে মাথা নষ্ট হয়ে যাবে, অন্য কোথাও রেখে না রাখছি আমি সেদিন সেভ করে, মানে আমি একটা ফোল্ডার করে ওঠে। হ্যাঁ আপু, হ্যাঁ ভাইয়া কি অ্যাকাউন্টের কথা বললো, খোলার কথা? অ্যাকাউন্টের নামটা তো শুনলাম, ভুলে গেছি, বাট মেবি হচ্ছে এটা দিয়ে আমরা বিগিনিং কাজ শুরু করব। ডলার ইনকাম করব, ডলার মাইক্রো, কোনো কথা হবে না, ডলার মানে শিওরলি 100% যে ভাই যেভাবে বললো, যদি লাখ থাকে, যাদের লাখ থাকবে ইনকাম হবে, তো আমরা চেষ্টা করতে পারি। এখন থেকে কেউ টাকা নিয়ে কথা বলবেন না ভাই, সবাই ডলারে কথা বলবেন। জি ভাই শোনা যায়। আচ্ছা আমি বলতেছি মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টটা হচ্ছে একটা মিনি ওয়েবসাইট, এখানে বিগিনার ফ্রিল্যান্সাররা লগ ইন করে এবং ছোট ছোট কাজ আছে যেটা কয়েক সেন্ট করে পাওয়া যায়, একটা কাজ করলে 7 সেন্ট 8 সেন্ট কামরুল ভাই করে পাওয়া যায়। আপনি এটা মানে প্রো ভাই, উনি হচ্ছে আজিজ ভাই হচ্ছে লুডু প্রো, আর ইনি হচ্ছে কি ডলার প্রো। ডলার না না, ইনি কোটি লাখ কোটি ভাই। এবার শোনো সব সময় টাকা নিয়ে হ্যাঁ ঘুরে না, ওইজন্য প্রো গুগল শিটে যেটা রাখছি, হ্যাঁ সব ভাই আচ্ছা আচ্ছা প্রো ভাই একটু কথা শুনুন। গুগল শিটে যে সব রাখছি না, এই সবগুলো কি ইয়ার মধ্যে কি ডাউনলোড দিতে হবে নাকি, মানে জিটে টাইপটা অটোমেটিক যায় না? তো অটোমেটিক যায়, কেন যাবে না? অটোমেটিক এগুলো সেভ হয়ে গেছে, একটা তাহলে আমি কোনো ফোল্ডার তিনটা আছে, তাহলে না হয়তো কোনো ফোল্ডার বানায় রাখছি আগে। আপনি গুগল ড্রাইভে ঢুকে চেক করে দেখেন, আপনি ঢুকছিও পাইছি না, ঢুকছি ঠিক আছে। আমার হেপু কিছু বলতে যাচ্ছিলেন? আমি ওটা আগে রাখছি। ও ওই যে আমাদের ডলার প্রো ভাইয়া কি জানি বলতেছিল অ্যাকাউন্ট সম্পর্কে, শুনি। আচ্ছা ভাই আসার আগে বললাম যে ভাই অ্যাকাউন্ট অনেক কিছু আছে, আমি অ্যাকাউন্ট বলা যাবে না, ডলারের বিনিময়ে বলা হবে না ভাইয়া, এখন শেখার কি সব ডলার। 1.5 বছর পর বিএসসি কমপ্লিট করেছে, নতুন নার্সিং টাকা আসবে, আর এখান থেকে ভালো শিখতে হবে। মশা মারতিছে পুরো একদম। রিফাত ভাই কিন্তু বলছে ফার্স্ট ডলার কিন্তু ট্রিট হবে, যেটা আর্ন হবে, যে ইনকাম করবে ট্রিট ওটা দিয়ে দিতে হবে। এই করুক না কেন ভাই, যে কেন সবাই করবে ইনকাম? হ্যাঁ ইনশাআল্লাহ। না ফার্স্ট যে একসাথে তো সবাই হবে না, যে আজকেও কালকেও, মানে যে ফার্স্ট করবে সেটাই বুঝাচ্ছিলাম। ইনশাআল্লাহ সবাই একসাথে ইনকাম করব, এক এক করে দিলে ভেজাল হবে। আমরা তো সবাই আছি ভাই, সবাই ঠিক আছে, সবাই করব, আর সবাই একসাথে। শোক ভাই, রিফাত ভাই এর মধ্যে আসলে রিফাত ভাইয়ের সাথে দেখা করবো, রংপুরেই তো আসবে ভাই, আর কই যাবে? রিফাত ভাই তো রংপুরে আসবে, আমি তো ঢাকা যাচ্ছি, চলেন যাই ঘুরে আসি, একদিন থাকবো। না ভাই যান ঘুরে আসেন, দেখা হবে। কবে যাবেন? আমি আমার ডেট ফিক্সড করিনি, বাসায় বলিনি তো এখনো। না এই যে ভাই ডলার ইনকাম করার পর একদম কক্সবাজার যাব। হ্যাঁ সেটা তো আর এখন যা কি করি ভাই, এখন তো আমি যাচ্ছি প্রয়োজন। রাঙ্গামাটি না, রাঙ্গামাটি পরে, রাঙ্গামাটির মেহমান আছে না, খালেদাপুর আছে। আচ্ছা খালেদাপুরকে দেখতেছি না, আজকে ছাড়ছে, যার হয়ে ছাড়ছে। ওনার প্রো ভাই আছে, উনি নিজে প্রো, ওই জন্য মেবি ছেড়ে দিছে। না উনি আবার কালকে আমি যে মিট শেয়ার দিলাম না লিংকটা, ওইখানে আসছিল তো কালকে। ওই তো আসে যায়, উনি দেখতেছে কনসেপ্ট গুলা কি কি শিখাচ্ছে, ওই আমি পারি এগুলা, আমি প্রো, ওনার গায়ে লাগে না, পরে আসি। হ্যাঁ এইটাই বুঝাচ্ছিলাম ভাই। আমাদের যেমন আসলে বিপদে ছোট ছোট কাজ দিছে, তারপরে দেখছে রাত জেগে থেকে করিয়াও শেষ হয় না ভাই। এইটাই হচ্ছে ভাই, কাজ সবাই পারে কিন্তু ডেডিকেটেড সবাই হইতে পারে না, সমস্যা হচ্ছে এখানে। কম বেশি অনেক কারেন্ট চলে গেল, আর আমি কখনো করিনি তো, এই প্রথম করতেছি আর কি, মানে এই কাজগুলো সবাই অবশ্য যাই হোক, মানে না আমার পেইন হয়ে যায়। আপনার বাসায় থাকেন, আমি তো যাই যে 11টার দিক 11:30 দিকে আসি, সোহাগ ভাই জানে, জানেন আমি কতটা চাপে থাকি। 8:30 থেকে 2টা পর্যন্ত আমার কলেজে ক্লাস। আমি কই যাই?
দিনে আমার 3টা কলেজে ক্লাস করতে হয়, তারপর এখানে 4 ঘন্টা ক্লাস করতে হয়। বোঝেন তাহলে কেমন সাথে আছি। কলেজ কি আমাদের সব খুলছে? ক্লাস অনলাইনে ক্লাস হচ্ছে ভাইয়া। আমাদের সব ক্লাস তো ভাই আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আচ্ছা, আমি এখনো বলেন শুনলাম যে খুলছে নার্সিং নাকি খুলছে। অনলাইনে পরীক্ষা হচ্ছে, এক্সাম নিচ্ছে। হ্যাঁ, অনলাইনে এক্সাম আমাদের হয়ে গেছে। ভাই অনলাইনে এক্সাম হলে ভাই এদের অবস্থা কি হবে জানেন ভাই? ওই যে আমরা ভাই আমাদের এক্সাম হয়ে গেছে, আপনি জানেন না? ইনজেকশন দিতে পারেন না সেটা দেখিয়েন। এই ইনজেকশন দেওয়া আমি শিখছি, খুব ভালো মতো দিতে পারি। এই ব্যাচদের কাছে কেউ যাবেন না ভাই, পরে কোথা থেকে না কোথায় ইনজেকশন দিয়ে দেয়। দরকার হলে নিজের ইনজেকশন নিজে পুশ করব। আল্লাহ, কামরুল ভাই হাসতেছে। কামরুল ভাই আর ইনজেকশন দিয়ে দিয়ে না ভাই, দরকার হলে ভাই গরু ডাক্তারের কাছে যাবেন ভাই, বিপদে পড়বে। তাও ভালো দিবে, তাও ভালো দিবে। হ্যাঁ, তাও ভালো দিবে ভাই। আর কাজ আছে ভাই, দরকার নেই। সবাই কেন জানি হারাই গেছে 48 বাজে। ভাই অনেক পচাইছেন, আর পচাইয়েন না, ঠিক আছে? এটাকে ভাই পছন্দ বলেন। এই প্রমোশনে আপনি তো ভাইয়া কই গেল? আজুল ভাই জি ভাই আছি ভাই। আরে পচানো তো উনি বোঝেনি, পচানোটা কি একটু বুঝাই দিন। কে বললো ভাই, কে বললো? মাহিয়াপু বলতেছে এটাকে, এত মাহিয়াপু না কি যেন বললো যে না না যে ইয়া আজুল রুমমেট, আপনারা কি রুমমেট? কে? ওই যে আব্দুল মতিন ভাই আর আপনি? না আমি বাসায়, ওই মেসে ব্যাচমেট, একসাথে প্রাইভেট পড়ে। ও আচ্ছা, রুমমেট না ব্যাচমেট। আজুল ভাই আপনি 3rd ইয়ারে তাই না? হ্যাঁ। আচ্ছা, আমিও তো এবারে 3rd ইয়ারে। আমরা তাহলে সেম ব্যাচ। আচ্ছা, আব্দুল মতিন ভাইও কি? আমিও 3rd ইয়ার। ডিপার্টমেন্ট জানো কি? আরে ব্যাচে কি রাখছে? এ ভাই শোনো, ইনজেকশন স্যালাইন দিয়ে না মারি দিল, অনলাইনে ক্লাস করতেছে। এই আব্দুল আজিজ ভাই আপনি ও বাপি ভাই, এটা আমাকে নিয়ে যা মজা করাচ্ছে ভাই। পেইড না ভাই, পেইড ভার্সন ইউজ করলে ভালো, কিন্তু আপনার তো এখন তো পেইড ইনজেকশন দিয়ে দিবা। আরে ভাই চোখেন। আসাদ ভাই কোন কোশ্চেন করছে? আসাদ ভাই কই আমাদের চলে গেছে নাকি? উনি তো নাই, আমি রাগ বুঝেছি ভাই। শালা আজিজুল ভাই আপনি কি করলেন এটা? আচ্ছা, এর মাঝে কি সরকারি ছুটি নাই? পরশু দিন আছে ভাই। ছুটি লাগবে কার ভাই? ভাই ছুটি লাগবে সিআর কে বলবেন ভাই, সোহাগ ভাই আছে। একটু শান্তি মতো এখন আর বাইরেও যাইতে পারে না, কি একটা অবস্থা। এই ব্রেক দিয়ে তো ব্রেক হয়ে গেল একবারে। আজকে যেন কততম ক্লাস? প্রেজেন্টটা দেওয়া হয়নি। চলে আমরা তো অনেক দিন ধরে ক্লাস করতেছি। 7 ভাই, 7 টোটাল 7। তার মধ্যে ইয়ার উপর আমাদের 5টা ক্লাস মনে হয়, 5টা বা 6টা। 7তম ক্লাস। বাবা, তাহলে 43টা চলে গেল। হয়ে গেল এমবি হিসাব করতে গিয়ে ওটা হিসাব করলাম। নানুমনির কাহিনী শুরু করছি তো পরের দিনই, মানে 19 অক্টোবর। যেটাই হোক, কেন ইয়ার পার্টি দিবেন নাকি 1 মাস হওয়ার পর? না হিসাব করতেছি যে কবে শুরু হইলো সেটাই তো ভুলে গেলাম। এখন উল্টা দিক দিয়ে জানতো, ক্যালেন্ডারে যান, ক্যালেন্ডারে যান, বন্ধ আছে সবকিছু, সবাই এখন হিসাব করে। তাহলে হচ্ছে 28 তারপর 27 তারিখ কি ছিল? খোলা ছিল। 27 তারিখ ছিল, 26 তারিখ অফ ছিল, 25 তারিখ ছিল, 24 তারিখ ছিল, 23 তারিখ ছিল। আজিজুল ভাইয়া ভালো আছেন? কে ভাইয়া হ্যাঁ, ভালো আছেন? না আচ্ছা আমি তখন থেকে বলতে চাচ্ছি, সাগর ভাইয়া অনেক ভালো ক্লাস নিচ্ছে। হ্যাঁ ভাই, আমাদের টিচার। ট্রাই করেন, টিচার যদি পারেন, ভালোই ক্লাস নিছেন সত্যি। হ্যাঁ ভাই তো টিচারই। দিদা বলতেছে, দিদা মানে ক্লাস নেয়। দিদা মানে কোন দিদা? এটা দিদা না, এটা মৌরিন। ও এনি দিদা না, আইসিটি ক্লাস নেই, আইসিটি আদিকে ভুলে গেছেন। ভাইয়া কি ক্লাস নেন বলেন? ভাইয়া একদিন একটা কাজ করেন তো ভাই, এক্সেল বা গুগল শিটের উপর ক্লাস নেন তো আমার।
ইন্টারভিউ স্টুডেন্ট তো হ্যাঁ, আইসিটি সাগর ভাইয়া একদম এটা ভালো হবে, এক্সেলের উপর একটা ক্লাস নিয়েন তো রাফি ভাই। এক্সেল আমি কম পারি ভাই, বেসিকটা মোটামুটি জানি আর কি। আরে সবাই মিলে যেটা বেসিকটা দেখাইলে হবে, আপনি যেটা জানেন অতটুকু দেখাইলে ভালো হয়। যেমন আপনি যে কত সুন্দর করে 10,000 থেকে ওগুলা করছেন, আমরা তো শালা মানে খুঁজে অবস্থা খারাপ আমার। আমার ভাইয়া আপনি জানেন আমি একটা করে ডাটা বলছি আর লিখি, একটা করে ডাটা বলছি আর লিখি। আরে আমিও তো সেম। কি কষ্ট। এটা দেখার পর খালি আফসোস হইছে আমার। অবশ্য আমি দেখিনি নি ভাই, আমি শুধু 300 না 250 কিওয়ার্ড নিয়েছিলাম। হ্যাঁ ভাই ঠিক আছে, রাতে যদি থাকেন আসিয়েন। আজকে রাতে পারবো না, আমি এটার জন্য মানে আপনাদেরকে শুক্রবার নিজে একটু ঘাটাঘাটি করে প্রিপারেশন নিয়ে রাখি, তারপর আপনাকে শো করব। তাহলে ওটাই ভালো। এগুলো যেমন টিপস ভাই, এগুলো কাজে লাগে ভাই, ছোট অনেক কাজে দেয় টিপস। এটা বেসিক, কম্পিউটার বেসিক। ও ঠিক আছে। আমি কি করলাম ভাই ক্লাস করে ভাই? কি করলেন? মনে হয় কোনো সুন্দরী ছিল, সুন্দরীকে দেখে দেখে সময় কাটাইছেন, এই জন্য শেখা হয়নি। ফাজিল ভাইয়া দেন বেশি ছিল, একজন ছিল না, কি করলেন আপনি? অনেকে ছিল। আমাদের কিন্তু প্রাইভেট তো বেশি গেল না সোহাগ ভাই ভুল বলেন ভাই। হ্যাঁ ভাই, ভালোই আড্ডা দিছি ওই 3 মাস যেটা কোর্স। হ্যাঁ আমি একটা কথা বলি, সেটা বলেন, হচ্ছে একটা না ভাই, দুইটা 3টা যা বলেন বলেন। শুনেন, আমার কিন্তু কম্পিউটারের কোনো টিচার নাই, কেন ভাই? বুঝছেন? কারণ নিজে ভাই নিজে নিজে আমার কম্পিউটার, এখন পর্যন্ত ভাই নিজে কম্পিউটার। আমার কিন্তু আপনি কম্পিউটার ট্যালেন্টেড ভাই, আপনি এইখানে কেন? দাদিবাদের তো বলতে হয়, আপনি ভাই ট্যালেন্টেড, আপনি এইখানে কেন? নিজে ট্রাই করেন, যেটা পারবেন না ইউটিউবে সার্চ করেন, অনেক পাওয়া যাবে। হ্যাঁ ইউটিউবে ভাই আমি সব পাওয়া যায়। কি মজা, আজকে ক্লাস হবে না। ও ভাইয়া তো হ্যাঁ ভাই দাঁড়াও, এটা চোর ধরা পড়ছে। এই চোর তো সব সময় ধরা পড়ে। আচ্ছা আসছেন সবাই মোটামুটি? না আসেন, জানি তো নাই মনে হয়, সবাই তো আছেন। আচ্ছা কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। জি ভাই আছি। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন। আমি দিচ্ছি ভাই, আমি ইস দেন তাড়াতাড়ি খালি দেন। বলছে রেডি হয়েছিল যে আমি কখন আসে বলবো, আমি কখন আসে বলবো। কি ব্যাপার, মাহমুদা আক্তার এই স্ক্রিন শেয়ার দিয়ে দিল কি জন্য? কি দেখাতে যাচ্ছে সে? আমি তো দিলাম মনে হয় না কার একটা। ও হ্যাঁ মাহমুদ আক্তার আপু বলেন কি বলতে চাচ্ছেন, কি দেখাইতে চাচ্ছেন? মনে হয় আমাদের ভাগিনা কিছু দেখাবে। বাবা কোথায়? চাচু তুমি কোথায়, আসো। জি কিছু দেখাতে যাচ্ছেন আপনি? মাহমুদ আক্তার কিছু দেখাতে যাচ্ছেন? তাহলে স্ক্রিনটা অফ করেন। অলরেডি অফ। দেন আজিজ ভাই তাতে। বাহ, আপনি কি কেবল পিসি হাতে পাইলেন? না ভাইয়া ছিল সবই। আচ্ছা হাতের কাছে ছিল। জি ভাই। এখন আপনারা চলে যাবেন হচ্ছে যে মাইক্রো কি এগুলা লিড জেনারেটর, কি এগুলা কিওয়ার্ড রিসার্চ করেন। তা শোনান এগুলা কিওয়ার্ড রিসার্চ আর কি করে? কিওয়ার্ড রিসার্চ কি ভাই, এগুলো কি এগুলা বাইর করছে না? আসলে ভাই কি এগুলো ভুলে চলে গেছিলাম ভাইয়া। এগুলো কি এগুলা এগুলো করে নাকি মানুষ? এগুলো কেটে কেটে দেন। আচ্ছা আজকে আপনাদেরকে একটা মোটামুটি একটা ছোটোখাটো মার্কেট প্লেসের সাথে পরিচয় করা দেবো। এখানে অ্যাকাউন্ট খুলে দেবো অ্যান্ড এখান থেকে আপনারা টুকটুক করে কাজ করবেন। এখানে খুব সিম্পলি কাজ, বিভিন্ন অ্যাকাউন্টে সাইন আপ, তারপরে হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ, দেন তারপর হচ্ছে ইউটিউব রিভিউর মধ্যে আপনার পড়বে হচ্ছে যে ভিডিও ওয়াচিং বা সাবস্ক্রাইব, লাইক কমেন্ট, তারপর হচ্ছে যে জিমেইলের কিছু কাজ, মেইলের কিছু কাজ, এইরকম ম্যাক্সিমাম কাজ থেকে হচ্ছে ইয়াতে কী বলে সাইন আপের কাজ থাকে। বিভিন্ন সাইটে সাইন আপ করতে হয়, অথবা কিছু প্রোডাক্ট থাকে প্রোডাক্ট খুঁজে দিতে হয়, অথবা গুগলে কিছু রিভিউ দিয়ে দিতে হয়। এরকম ছোটোখাটো সিম্পল কাজগুলো থাকে। ঠিক আছে, তো এই সিম্পল কাজগুলো করে আপনারা হচ্ছে যে কন্টিনিউ যদি করে দেন তাহলে দেখা যাবে যে মাস শেষে আপনার $30-40 ইনকাম হয়ে গেছে। এটার জলজন্ত প্রমাণ হচ্ছে আমাদের লাস্ট ব্যাচের রকুনুজ্জামান রকুন নামে একজন খুব কথা বলছিল। তার কথাগুলো আপনাদের প্রথম দিন খুব ফানি মনে হয়েছিল যে কারে দিছে ভাই কথা বলতে, মনে হয় নাই? ভুলে তো গেছি ভাই, কে ছিল?
রোকন নামে একজন ছিল যে একটু মানে ছিল একজন। হ্যাঁ ছিল একজন। তো তারে আমি আসলে মানে তার কোনোই কি বলবো অ্যাবিলিটি ছিল না বা তার কোনোই স্কিল নাই যে তারে আমি প্রেজেন্ট করব, বাট তারপরেও তাকে ফ্লোর দেওয়ার কারণটা হচ্ছে যে সে তাকে সবাইকেই ফাইবার থেকে সবাইকেই দেখানো হয়েছিল, মাইক্রোসফট সবাইকে দেখানো হয়নি। তো সে ফাইবারে খুব একটা সুবিধা করতে পারতেছিল না, সে ফাইবারের সাথে ইউজড হচ্ছিল না, সে বুঝতে পারতেছিল না, তার জন্য প্রবলেম হচ্ছিল। তো শেষে সে খুব একটু ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছিল। তো তারে সাজেস্ট করলাম কয়েকজনের মিলে তাদেরকে একটা দুইটা গ্রুপে ভাগ করে ফেলে তাদেরকে হচ্ছে যে আমি আলাদা করে মাইক্রো ওয়ার্কার্সে ট্রেন আপ করালাম। তো যাদেরকে মাইক্রো ওয়ার্কার্স দেখেছি তারা সবাই ইচ অ্যান্ড এভরিবডি মাইক্রো ওয়ার্কার্স থেকে ইনকাম করছেন। অ্যান্ড হচ্ছে যে রোকন সে $30 না $40 মতো ইনকাম করছিল মাইক্রো ওয়ার্কার্স থেকে, ঠিক আছে। তো মাইক্রো ওয়ার্কার্স থেকেও ইনকাম করা যায়, মাইক্রো ওয়ার্কার্স থেকেও সে এরকম করে টুকটুক করে সাইন আপের কাজ করে, কি কাজ করে একাই শিখছে। আর এই মাইক্রো ওয়ার্কার্স সে ছোটোবেলায় করছিলাম, এখন তো এগুলো ভুলে গেছি। যাই হোক, তার খালি আমি বলে দিয়েছিলাম, অ্যাকাউন্টটা তার কমপ্লিট করে দিয়েছিলাম, সে নিজেই করছিল। আমি তার কিছু ইউটিউব ভিডিও দিয়েছিলাম যে ভাই এগুলো দেখেন, দেখে এগুলো কাজ করেন। সে একাই ভিডিও দেখে একাই কাজ করছিল, তেমন আহামরি কোনো কিছুই দেয়নি, হাতি ঘোড়া। তো আপনাদেরকে শুরুতে বলতে এই মোটামুটি একটা টপিক শেষ হওয়ার পরে দিচ্ছি, তার কারণটা হচ্ছে যে আপনারা একটা সময় যেন পান। হ্যাঁ, এটার সাথেও যেন ফাইবার মাইক্রো ওয়ার্কার সবগুলোতে যেন একটা সময় পান, সবগুলোতে যেন টুকটুক করে একটু কাজ করতে পারেন, সবগুলোর সাথে যেন ইউজ টু হন। প্রতিদিন যদি 5-10-15টা করে কাজ করেন, দেখা যাবে মাস শেষে আপনার ওরকম $20-30 চলে আসছে। $10 হলে উইড্রো দিতে পারবেন। আর হচ্ছে যে উইড্রো দেওয়ার আগে আপনার বা হোম অ্যাড্রেসে একটা পিন আসবে, সেই পিনটা ভেরিফিকেশন করলেই হচ্ছে যে আপনার ব্যাংকে অথবা পেপালে উইড্রো দিতে পারবেন। আরও অথবা 2-4টা হচ্ছে পেমেন্ট গেটওয়ে আছে, এই মুহূর্তে মনে নেই। তো আজিজুল ইসলাম, আচ্ছা এখানে কথা হচ্ছে কথা পরে বলি, কথার আগে মাইক্রো ওয়ার্কার্সে আপনি ক্রোমে মাইক্রো ওয়ার্কার্সে চলে যান, microworkers.com। ভাইয়া এটার পেমেন্ট মেথড কিভাবে একটু বলেন? পেপাল এন্ড ব্যাংক। আপনার যে কোনো ব্যাংকের কার্ড থাকলে আপনি অ্যাড করে নিতে পারবেন, যে কোনো ব্যাংকে। এই বাপরে বাপ, শাহাদত হোসেন ভাই দেখি কাজ জানে। হ্যাঁ, অলরেডি সবকিছু করছিলাম। সাদ ভাই তো মনে করছে নাকি ভাই এর আগে? চেষ্টা করছিলাম কিন্তু শুরু করিনি। শাহাদত ভাই সব ঘাটেরই পানি খাইছে, কিন্তু সব ঘাটের পানি খায় এখন পেট ভর্তি হয়ে গেছে, যে একটা ঘাটের পানি খায় না, এই জন্য এখন চিন্তা করছে যে কি খাবো আর কি ওগুলাবে, এটাই হচ্ছে প্রবলেম। না পানিগুলো সবগুলো সামনে নিয়ে এসেছি ভাই, এখনো খাওয়া শুরু করিনি কোনো ঘাটের পানি। আচ্ছা এখন যেটা ভালো লাগবে সেটা খাবো। শাহাদত ভাই ইউটিউব করে, শাহাদত ভাই হচ্ছে যে কি বলে এখন পানি ফিল্টার করে খাবে, ভাই গ্রাফিক্স ডিজাইন করে, এখন যেটা ভালো লাগবে আর না করে, ঠিক আছে, সমস্যা নাই। কারণ এতদিন ভাই পড়াশোনার চাপে ছিলাম, তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, তার ফাঁকে যতটুকু শেখা যায়, স্কিলটা বাড়ানো যায়, সবগুলাই একটু চেষ্টা করছি। না ঠিক আছে, এটাই উচিত। কি রে এখানে কি মাইক্রোফোনটা ওপেন না করে চ্যাট লিংকটা দিতাম ভাইয়া। কি দিতেন? লিংক দিতেন। ওই যে এত জনসেবা করতে হবে না, আপনি আগে আপনার নিজের রেজিস্ট্রেশন করেন। আচ্ছা ভাই, এটা কি নতুন টপিক? ইয়েস কেবল এটা মানে এটা নতুন টপিক আজকে? জি এটা এখনই শুরু হচ্ছে, 6টায় শুরু হয়েছে এই টপিক, 1 মিনিট লেট এখানে। আচ্ছা তার আগে বলে নেই, এই যে ফর্মটা দেখতেছেন, এই ফর্মের মধ্যে সব কিছু আপনার জেনুইন ইনফরমেশন দিতে হবে, কারণ পরবর্তীতে ভেরিফিকেশনের আছে, পার্ট আছে। ভেরিফিকেশন পার্টের মধ্যে আপনার সব ইনফরমেশন আপনার যদি অথেন্টিক না হয়ে থাকে তাহলে প্রবলেম আছে। এই কারণে আপনার সব ইনফরমেশনে আপনি একদম জেনুইন, আপনার যা লিগাল ইনফরমেশন মানে কি বোঝেন? লিগাল ইনফরমেশন মানে হচ্ছে যেটা আপনার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, মানে বার্থ সার্টিফিকেট যেটাকে বলে, তারপরে ইলেকট্রিসিটি বিল, মানে সব জায়গায় যে জিনিসটা আপনি ইউজ করেন গভর্নমেন্টভাবে, মানে এক কথা পাসপোর্টের যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশনটাই আপনি এখানে দিবেন। সেটা ভুল থাক আর শুদ্ধ থাক, যেটা আপনার আছে সেটাই দিবেন, অপশনাল। এখানে দেখেন আগে মান্থ আছে, ডেট আছে, তারপরে ইয়ার আছে। জি ভাইয়া, নিচে ডেট অফ বার্থ, আগে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার। ভাই এটা তো বার্থ সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে, মানে উল্টাপাল্টা দিলে সমস্যা আছে। ইয়েস এক্স্যাক্টলি, এই ফর্মের মধ্যে যা কিছু দিবেন
সবকিছুই হচ্ছে যে আপনার ইনফরমেশন অনুযায়ী অ্যাজ পার এনআইডি অথবা অ্যাজ পার বার্থ সার্টিফিকেট, এই তো ভাইয়া? ইয়েস। তবে এনআইডি বার্থ সার্টিফিকেট তো কোনো হচ্ছে যে মানে ভ্যালু নাই কারণে গেলেই সিটি কর্পোরেশন গেলেই 50 টাকা দিলে বার্থ সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু এনআইডি তো আর পাওয়া যায় না। হ্যাঁ জি ভাই। অতএব এনআইডির ভ্যালু আছে, আর এনআইডিটাই হচ্ছে এনআইডি ছাড়া তো ভাই যে কোনো অ্যাকাউন্টে উইথড্র করা যাবে না। হ্যাঁ, এনআইডি লাগবে আপনার, এনআইডিটাই ইউজ করবেন, এনআইডি অথবা পাসপোর্ট। যারা এখন ছোট বাচ্চা তারা যারা এনআইডি পাওয়া যায়, কিন্তু তারপরও এনআইডির একটা কি বলে ট্রাস্টি আছে, এনআইডির একটা অথরিটি আছে। বার্থ সার্টিফিকেট সিটি কর্পোরেশন অথরিটি, এরকম সিটি কর্পোরেশন সেটা ঠিক ভাই, 1000টা বানানো যায়, এরকম কোনো অপশন নাই। বার্থ সার্টিফিকেট এরকম সিটি কর্পোরেশন আছে সারা বাংলাদেশে, মনে করেন যে কয়টা সিটি কর্পোরেশন, 8টা 10টা 12টা 15টা না কয়টা ভুলে গেছি, এই কয়টা সিটি কর্পোরেশন সবগুলো থেকে যে কোনো একটা থেকে 50-100 টাকা দিলেই বানানো যাবে, কোনো ব্যাপারই না। ভাইয়া এখন সব অনলাইন, কিছু করা যায় না। কি বলেন কিছু করা যায় না? ন্যাশনাল আইডি কার্ডের কপি হয়, জানেন আপনি এটা? সেম ন্যাশনাল আইডি কার্ডের কপি অনলাইনে খুঁজে পাওয়া যায় না ভাইয়া, যেটা অনলাইন সেটা অনলাইন খুঁজে পাওয়া যায়। সার্ভার থেকে গায়েব করে দিচ্ছে আপনার এনআইডি, আর আপনি কি বলেন অনলাইন? বাংলাদেশে অসম্ভব বলে কিছু নেই ভাই, সবই সম্ভব, যা চাবেন তাই সম্ভব। আমার একদিন একজন ধরছিল ন্যাশনাল আইডি কার্ড ওয়েবসাইট থেকে ডিলিট করে দেওয়া যাবে কিনা, এটার জন্য যত টাকা লাগে দেবে। হ্যাঁ যায় তো, ন্যাশনাল আইডি কার্ড ওয়েবসাইট থেকে ডিলিট করা যায়। এটা কোথায় মেবি যশোর যাইতে কোনো একটা জায়গায়, কি যেন নাম জায়গাটার ভুলে গেছি, ওই জায়গার মধ্যে খুব ভ্যালুয়েবল একটা জায়গা, ওই মিডল পয়েন্টে ওখানে প্রায় 100 একর না 100 শতকের মতন জমি, প্রায় কয়েকশো কোটি টাকা দাম। ওই জমির যে মালিক তারা অনেক পুরাতন, তো ওই জমির যে মালিক তো তারা মানে পুরাতন, তো মানে অনেক পুরাতন বাসা, মানে রাজা বাচ্চাদের টাইপের এই টাইপের কিছু একটা। আচ্ছা এখন কি বলে সোহাগ ভাই করছেন, কি বলে কনফার্ম করছেন? আগে কনফার্ম করেন, মেইলে যান, মেইল গেছে। ওই যে মেইল আসছে, হ্যাঁ, যেসব অ্যাকাউন্টে ভিপিএন দিয়ে খুলবেন সেই সব অ্যাকাউন্টের কনফার্মেশন ভিপিএন দিয়েই করবেন। আচ্ছা, এই পর্যন্ত কমপ্লিট, এই পর্যন্ত সাইন আপ প্রসেসিং কমপ্লিট। এর ভিতরে আর কোনো হাতি ঘোড়া বাঘ ভালো কিচ্ছু নাই, জাস্ট এই ফর্মটা ফিল আপ করবেন, সাবমিট করবেন। এই যে ইন্টারফেসটা আসছিল সোহাগ ভাইয়ের, ওই সোহাগ ভাইয়ের ইন্টারফেসের মতন আপনার ইন্টারফেস আসবে। তারপরে উনি যে মেইলে গেল, মেইলে গিয়ে লিঙ্ক পাইলো, লিঙ্কের মধ্যে ক্লিক করলো, বাস চলে গেল। লিঙ্ক আপনার সঙ্গে সঙ্গে নাও আসতে পারে, একটু হয়তো বা দেরি হতে পারে, একটু ওয়েট করবেন, লিঙ্ক চলে আসবে। আচ্ছা, এখানে আসার পরে এখন আপনাকে ফোন ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা। ফোন ভেরিফাইয়ের জন্য অ্যাকাউন্টে চলে যান। অ্যাকাউন্টে গিয়ে দেখেন ফোন নাম্বার একটা সেকশন আছে, বাংলাদেশের নিচে লেখেন ফোন নাম্বার আছে। আপনার নামের নিচে চেঞ্জে ক্লিক করেন। চেঞ্জে ক্লিক করে স্কিটো নাম্বার কখনো দিবেন না। স্কিটো নাম্বারে আপনার কোড আসতে জীবন বাইরে হয়ে যাবে, আপনার জীবন শেষ হয়ে যাবে, তাও কোড আসবে না। স্কিটো নাম্বার কখনো দিবেন না। জি আচ্ছা, এখন হ্যাঁ সেভ করেন, সেভ চেঞ্জ করেন। আচ্ছা, হ্যাঁ ভেরিফাই ফোন নাম্বার। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে ভেরিফাই ফোন নাম্বারে আসার পরে, ফোন নাম্বার অ্যাড করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনাদেরকে কি করতে হবে? দেখেন উপরে কি লেখা আছে, অ্যাক্টিভ লেখে এই নাম্বারে একটা মেসেজ সেন্ড করতে হবে। আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছেন সেই নাম্বার থেকে এই নাম্বারে +1 97236092222 এই নাম্বারে অ্যাক্টিভ লেখে একটা মেসেজ পাঠাইতে হবে 17 নাম্বার থেকে। এই মেসেজ পাঠাইতে হয়তো বা
টাকা থেকে 3.5 টাকা কেটে নেবে। এবং ওই মেসেজটা যে পাঠাইলেন ওই মেসেজটার একটা স্ক্রিনশট রাখতে হবে। এখন এখানে কোন আল্লাহর বান্দা আছে যার মোবাইলে স্ক্রিনশট নেওয়া যাবে না? এমন কোন আল্লাহর বান্দা অথবা বান্দি আছেন? নাই। সবাই স্মার্টফোন। আচ্ছা, তাহলে সবাই স্মার্টফোন। সকালের ব্যাচে ছিল একজন তার একটু প্রবলেম। তো যদি সবার স্মার্টফোন থেকে থাকে তাহলে এই নাম্বারে একটা অ্যাক্টিভ লিখে মেসেজ সেন্ড করলে, এই নাম্বার থেকে যে নাম্বারটা অ্যাড করবেন সেই নাম্বার থেকে অ্যাক্টিভ লিখে মেসেজ সেন্ড করলে ওই মেসেজ যে সেন্ড করছেন ওটার একটা স্ক্রিনশট নেবেন। অ্যাক্টিভ না অ্যাক্টিভেট। আচ্ছা, যাই হোক আর কি কথা ভাই। আচ্ছা, ওইটা লিখে ফরম্যাট যেটা দিছে ওইটা লিখতে হবে। এটাই লিখতে হবে। এটাই লিখে এই নাম্বারে একটা মেসেজ সেন্ড করেন। সোহাগ ভাই মেসেজ সেন্ড করে ওই স্ক্রিনশটটা পিসিতে আপলোড দেন, পিসিতে নেন। যে সিমে দিছি নাও এই সিমে একটু ব্যালেন্স লো। আমি এই সিমে লোড করব, অন্য সিমে ব্যালেন্স। ভাই তো মডিফাই ইওর নাম্বার আছে, তাহলে কি চেঞ্জ করা যাবে নাম্বার? হ্যাঁ, চেঞ্জ করা যাবে। আচ্ছা, চেঞ্জ করে দিই। করেন। তাহলে একবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারা জানি শেয়ার ভাইয়ের নাম্বার খুঁজছিলেন, নাম্বার নিয়ে নেন। না, আমি আবার অন্য সিমে করতেছি। সিমে আমার টাকা থাকে সবাই। এটা হচ্ছে ভিআইপি সিম, বুঝতে হবে। জি সাকসেস ভাই। আচ্ছা, ওটার একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশটটা পিসিতে আপলোড দেন। পিসিতে কোথায় আপলোড দিব ভাইয়া? আপনার পিসিতে ড্রাইভে নেন। আচ্ছা, ঠিক আছে। গুগল ড্রাইভে হোক বা পিসির সি ড্রাইভে, ডি ড্রাইভ, এ বি সি ডি এফ যে ড্রাইভে খুশি সেই ড্রাইভে নেন। করতে হবে আজকে হচ্ছে এই যে মাইক্রো ওয়ার্কার্সের যে পড়াশোনা, এই লিস্টটা আপনারা আজকে 3 থেকে 5 বার ফুল একদম A to Z, একদম শুরু থেকে ওয়েলকাম থেকে শুরু করে একদম শেষ .com পর্যন্ত, microworkers.com পর্যন্ত এই পেজটা 3 থেকে 5 বার পড়বেন। পড়ে কালকে এখন আমরা এক্সাম দিতে বসবো, ঠিক আছে? ওকে ভাইয়া। কারো কোনো কোশ্চেন? জি ভাইয়া, না ভাইয়া, এটা কেমন ধরনের কথা? মোশাররফ হোসেন বলেন, আপনার কোশ্চেন থাকতেই পারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি ধরে নিলাম প্রথমটায় হ্যাঁ, পরেরটায় না। ঠিক আছে, হ্যাঁ না, হেনা নামে কেউ নাই এখানে, অবশ্য দুঃখের বিষয়। এখন কোনো কোশ্চেন নাই, কিন্তু যখন অ্যাকাউন্ট করতে বলবো তখন কোনো কোশ্চেন থাকবে। আচ্ছা, অ্যাকাউন্ট করতে বসবেন, ওটা আপনারা অ্যাকাউন্ট করতে রাতে এই যে শাহাদত ভাই অ্যাকাউন্ট খুলছে, শাহাদত ভাই, তারপর হচ্ছে যে আজিজুল ভাইয়ের অ্যাকাউন্ট তো মোটামুটি উনি ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ পর্যন্ত গেছে, থার্ড স্টেপে খালি যাওয়া বাকি আছে। থার্ড স্টেপে যদি যাইতে পারে তাহলে আজিজুল ভাই এক্সপার্ট হয়ে যাবে। এই দুইটা এক্সপার্ট হয়ে গেল, আরও যদি মাঝখানে ভিতরে 2-1টা এক্সপার্ট থাকবে তাহলে এই এক্সপার্টদেরকে ডেকে নিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন। যদি কোনো প্রবলেম হয় কারো, মনে হয় না এত সিম্পল একটা সাইন আপে প্রবলেম হবে। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, তাহলে সবাই অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আর এখন ঠুস করে কি বলে সাজ্জাদ ভাই, আপনি সবাইকে যারা যারা আছে তাদেরকে প্রেজেন্ট দিয়ে দেন। জি ভাইয়া, বলেন। সবাইরে প্রেজেন্ট দিয়ে দেন, যে যারা যারা আছে। আচ্ছা, ঠিক আছে, যারা যারা আছে আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মোশাররফ হোসেন কি বললেন? অ্যাড্রেস অ্যাড্রেসের ওইখানে শুধু ফার্স্ট লিখবো ভিলেজ নেম, তারপরে পোস্ট, কমা দিয়ে পোস্ট লিখবো, তারপরে ওখানে আপনার হাউস নাম্বার, সোহাগ ভাই আপনার হাউস নাম্বার নিছিল? হাউস নাম্বার নিছিল? না, আমি হাউস নাম্বার কিছু দেইনি, আমি শুধু ভিলেজ দিছি আমার। তারপর হাউস নাম্বার নিবে না, ওখানে খালি ভিলেজ, পোস্ট,
থানা, তারপরে সিটি, তারপরে উপজেলা, তারপরে জেলা, তারপরে কান্ট্রি। হ্যাঁ বলেন, কিছু বলতে চাচ্ছিলেন সোহাগ ভাই? আজকে কোন ডেট প্রেজেন্ট দিব? আজকে দাঁড়ান একটু আমি একটু চেক করে নেই। পুরা এটা তো পুরো আমাদের কলেজের সিস্টেম হয়ে গেল, একদম প্রথমে নাম প্রেজেন্ট, শেষে নাম প্রেজেন্ট। আমরা প্রথমে ঢুকি, তারপর নাম প্রেজেন্ট দিয়ে বের হই, আড্ডা দিয়ে আবার লাস্টে দিয়ে দিই। এখানে আড্ডা দেওয়ার কোনো বুদ্ধি নাই আপু, এখানে আমরা এখানেই আড্ডা দিচ্ছি, ঠিক আছে? র্যান্ডম সিস্টেমে প্রেজেন্ট হবে যখন তখন। কিছু ক্লাসে তো খুব বিরক্ত লাগে, ওগুলো বেরো করি। আজকে আমি একটা ক্লাস ধরে করি নাই, কাছে তো এখানকার এই জন্য না আপনার আমাদের 23 তারিখ কি বার ছিল? 23 তারিখ কি শুক্রবার ছিল?